ধরেন যে লিখলাম সালমির, হ্যাঁ জুম তো, ও অথবা এখানে এইটা কাজ করতেছে না কেন? আচ্ছা, তো দেখেন এখানে আমি একজনের নাম লিখলাম যে সালমির রহমান শিহাব, এটা দেওয়ার পর এখানে কি আসতেছে? লিঙ্কডিন আসতেছে, সে কি গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর, এখানে তার বিহান্স আসতেছে, সরি অন্য একটা প্রোফাইল আসতেছে, ইমেজ আসতেছে মানুষের, এই টাইপের জিনিস। হ্যাঁ হ্যাঁ, দেখি এখানে আমরা লিঙ্কডিনে যাই, লিঙ্কডিন, লিঙ্কডিন দিয়েও বিজনেস করা যায়, লিঙ্কডিন আইডি সেল করা যায়, মানে সেল বলতে ভাড়া দেওয়া যায় মান্থলি, লিঙ্কডিন আইডিও ভাড়া দেওয়া যায়। আমার আমার আইডি বলতেছে ভাড়া দেওয়ার জন্য 22,000 টাকা দিবে মান্থলি, 22,000। হ্যাঁ ফলোয়ার তো 1,000-এর মতো হবে, কিন্তু আমাদের এখানে যে সমস্ত লোক আছে এগুলো তো সব প্রফেশনাল লোক। এখন আমি যদি এটা ভাড়া দিই, এটা অন্য কিছু দিতে পারে, প্রমোশনাল পোস্ট করতে না, এখানে তো ঝামেলা। সো আচ্ছা, সো দেখেন এখানে আমি যদি এর এটাতে একটু যাই, এই যে দেখেন বিহাস, তারপর হচ্ছে ওনার একটা নাম, এই যে এটা হচ্ছে ওনার নাম, এগুলো হচ্ছে তার ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে এগুলো তার পোস্ট, আর এই যে এখানে দেখেন এখানে একটা কি লেখা, তার ইউজার নেম, দেখেন তার নামটা কি আর তার ইউজার নেমটা কি, মিশনারি বাস। হ্যাঁ এর নাম হচ্ছে কি এনায়েত হক, বাট এখানে তার ইউজার নেম কোনটা, ভিশনারি বাস। আমি যদি এই ভিশনারি বাসটা লিখে গুলো সার্চ করি, আসছে এনায়েত হক। আমি যদি ইমেজে যাই, এখানে যত ডিজাইন আছে সব হচ্ছে ওনারই কাজ, রাইট? এই ভিশনারি বাস যেটা, সেটা হচ্ছে তার কি একটা ইউজার নেম, মনে রাখেন। হ্যাঁ এটা হচ্ছে তার একটা ইউজার নেম। আবার আমি যদি এখানে অন্য কিছু একটা লিখে সার্চ করি, ধরেন এম রবিন, জাস্ট এখনো কিন্তু শেষ করি নাই, জাস্ট কি লিখছি আমি এখানে, এম রবিন, এম রবিন। এখানে লেখার পর দেখেন এখানে একজনের আইডেন্টিটি আসতেছে, এখানে এম রবিন লেখা আছে, হোয়াইট হেড। আমি কি লিখছি যে এসইও এক্সপার্ট নাকি কি? আমি কিন্তু কিছুই লিখি না। তারপর এখানে বলতেছে যে এম রবিন হচ্ছে হোয়াইট হেড এসইও এক্সপার্ট, এছাড়া অন্যান্য টাইপের এম রবিন আছে, তুমি যতটুকু লিখছো এর মধ্যে হচ্ছে এ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, অথবা এ সবার উপরে র্যাঙ্কে আছে। হ্যাঁ এই যে দেখেন এখানে যখন আমি তার নাম লিখে সার্চ করলাম, তার পুরো আইডেন্টিটি এখানে চলে আসছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেলফ ব্র্যান্ডিং অথবা ব্র্যান্ড আইডেন্টিটি, যেন মানুষ আপনার নাম লিখে সার্চ করে আপনাকে খুঁজে বের করতে পারে। যখন কোনো মানুষ আপনাকে নাম লিখে খুঁজে বের করতে পারবে, তখনই হচ্ছে আপনি ওই মানুষটার কাছে ভ্যালু পাবেন। এখন এই যে আপনি পাইছেন, আপনি কি মনে করতেছেন হয়তোবা সে ভালো কোনো একটা পর্যায়ে আছে, অথবা ভালো কিছু, অথবা ভালো ইস্যু জানে, হ্যান ত্যান, রাইট? এই আমার মেন্টর। হ্যাঁ সো সো এখানে হচ্ছে তাকে হচ্ছে গুগলে পাওয়া যাচ্ছে কেন, দেখেন প্রত্যেকটা জায়গায় এম রবিন, এম রবিন। হ্যাঁ যে
যাবেন। সো এগুলো আবার অন্য আছে, যেমন এইটা হচ্ছে অ্যামরবিন, 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 সব জায়গায় হচ্ছে তার একই আইডেন্টিটি। আমরা যখন কোন একটা অ্যাকাউন্ট ওপেন করব, যেমন এখন আমাদের ফেসবুক ইউআরএল কি, ভুংবাং, অনেক কিছু দেওয়া, লিঙ্কডিন এ গেলে ভুংবাং আরেকটা দেওয়া, তারপর হচ্ছে যদি আমরা ইনস্টাগ্রামে যাই সেখানে নীল আকাশ, কালো আকাশ, এই টাইপের অনেক ধরনের হচ্ছে ইউজার নেম দেওয়া। সো এইগুলাকে হচ্ছে আমাদের এখন ঠিক করতে হবে। আমরা একটা ইউজার সেট করব, ওই ইউজার নেমটা দিয়ে আমরা সব জায়গায় চলবো, যেন ওই নামে সার্চ করলে মানুষ আমাকে খুঁজে পায়। হ্যাঁ, ইউজার নেম এন্ড হচ্ছে নাম। না, নিজের নাম চেঞ্জ করে দেন। সো ইউজার নেম হচ্ছে আমাদের ওইভাবে সিলেক্ট করতে হবে, যেমন এখানে দেখেন, আপনি যদি তার এখানে ফেসবুকেও যান, এই যে কি লেখা, অ্যামরবিন এসইও, বাদ দেন। আপনি তার লিঙ্কডইনে যান, দেখি এটা কি আসছে, এখানেও কি লেখা দেখেন তো, অ্যামরবিন এসইও, সেম জিনিস। সো ওই টাইপের তো নাম বের করতে হবে আপনাকে, যেগুলো মানুষের মুখে থাকবে। এম দিয়ে অনেক কিছু তো বোঝানো যায়, মোহাম্মদ বোঝানো যায়, মার্কেটারও বোঝানো যায়, আপনি যেটা বুঝে নেবেন সেটাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এম হচ্ছে মূলত এখানে সে এমডি এর জন্য ইউজ করছে, মোহাম্মদ রবিন। সো এই জন্য হচ্ছে এখানে ইউজ করছে। এটা দেখতে ওয়ান কাইন্ড অফ একরকম ইউনিক হচ্ছে, মানুষ মনেও রাখতেছে এটা। হ্যাঁ, ইমেজ গুলা দেখেন, এই যে লিঙ্কডইন থেকে আপলোড করা হয়েছে, এই যে ফেসবুক থেকে আপলোড করা হয়েছে। আপনি যদি ইমেজে যান, এখানে এই যে দুইটা ইমেজ, তারপর এই যে একটা, তারপর এগুলো হয়তো তার অন্য কোনো, এগুলো আবার অন্য মানুষ আসতেছে। আপনি যদি এআই মডেলে তার নামে জাস্ট এই লেখাটা লিখছেন, সেইখান থেকে হচ্ছে আপনি আনসার দিচ্ছে। দেন হচ্ছে এখানে দেখেন তার লিঙ্কডিন, হ্যাঁ, এমরবিন কোথায় কি করতেছে, তার ফুল কাজ কি, মেশিন লার্নিং, এগুলো যা আছে সব কিছু হচ্ছে অন্য রবিনের নামেও সে এখানে দিচ্ছে। মানে ওভারঅল যত রবিন আছে এর মধ্যে থেকে হচ্ছে দিচ্ছে। সো এটা হচ্ছে মূলত এআই ওভারভিউর কাজ। হ্যাঁ, এতগুলো নামের মধ্যে র্যাঙ্ক আছে। সো আসবে না, সো এইভাবে হচ্ছে আমাদেরকে একটা ব্র্যান্ডিং নাম সিলেক্ট করতে হবে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নিজেদের সেম নামটা ইউজ করতে পারি, মানুষকে আমরা বলতে পারি, অথবা ব্র্যান্ডিং করতে পারি যে এই নামে সার্চ দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে, এই নামে সার্চ দিলে আমাকে গুগলে অথবা ফেসবুকে খুঁজে পাওয়া যাবে। ফ্যামিলি নিয়ে ক্লাস করতেছি। ওকে, ওইখানে যদি আমি দেখি যে সালমির রহমান শিহাব, সেম আপনি যদি এখানে সিলেক্ট করেন, এআই মডেলে যান, দেখছেন আসছে তার ইনফরমেশন। আমি কি বলছি যে আমার কোন সালমির দরকার, সে গ্রাফিক ডিজাইন করে নাকি ওয়েব ডিজাইন করে, এগুলো তো আমি চাই নাই। এন্ড সালমিরের কাজ কি, সে কি কাজ করে, মূলত মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের কাজ করে, এন্ড হচ্ছে এইচটিএমএল অ্যানিমেটেড ব্যানার অ্যাড স্পেশালিস্ট, মানে সে এইচটিএমএল অ্যাড ব্যানার ক্রিয়েট করে। হ্যাঁ, ওয়েবসাইটের ব্যানার ক্রিয়েট করে আর কিছু, এটাই। সো দেখেন এখানে তার ডিটেলস হচ্ছে আপনার এখানে চলে আসতেছে, গ্রাফিক ডিজাইনার এন্ড ওয়েব স্পেশালিস্ট, এটার মধ্যে হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল গুলো ধরায় দিছে। সো এখানে শুধুমাত্র হচ্ছে তার ইনফরমেশন গুলো এখানে আপনাকে দিছে। এখন আপনার নাম যদি লিখি, আপনার কি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? কারণ আমাদের নামে ওইভাবে ব্র্যান্ডিং করানো হয় নাই। যেমন অ্যাপেক্স, তারপর হচ্ছে বাটা, এদের নাম কি ফার্স্টে ছিল, এখন কেন এমন হয়েছে? এখন এটার নামে ব্র্যান্ডিং করা হয়েছে। সো আপনি যখন আপনার নিজের ব্র্যান্ডিং করতে পারবেন, তখনই মনে করবেন যে আপনি অন্যের ব্র্যান্ডিং করতে পারবেন। আর মানুষ যদি আপনাকে তাদের সার্চে খুঁজে বের করতে পারে, সেক্ষেত্রে আপনার ভ্যালু অনেক হাই থাকবে, অনেক হাই থাকবে। যেমন ওই দিন আমরা বলছিলাম না যে বেস্ট ইস্যু এক্সপার্ট লিখে একটা মেয়ে আসছিল, তার 55টা কাজ পাইছে। হ্যাঁ, সো সে কিভাবে পাইছে, কেন পাইছে? ওই যে সে এখন র্যাঙ্কে আছে, তার একটা ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিং এর খাতিরে মানুষের কাছে পৌঁছাইছে, ওইখান থেকে মানুষ তাকে পিক করছে।
তো আমাদের যে এমনই যে না আমরা সবসময় হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবো বিষয়টা কিন্তু এমন না। আমরা যখন এইভাবে নিজেদের এলাকার মধ্যে আমাদের সেলফ ব্র্যান্ডিংটা করতে পারবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক মানুষ আমাদের এখান থেকে খুঁজে বের করতে পারবে। যেহেতু ঢাকা শহর অথবা বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে এখন মোটামুটি সবাই আইটির দিকে যাচ্ছে, মানুষ এখন এক্সপার্ট হচ্ছে যে কিভাবে হচ্ছে আইটির হেল্প নিয়ে বিজনেসটাকে আরো ডেভেলপ করা যায়। এখন ধরেন আমি এখানে লিখলাম যে বেস্ট আইটি অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মিরপুর, ওই লেখাটা লিখে সার্চ করার পর যেন আপনার নামটা আগে আসে। এটা কিভাবে করবেন সেটা অলরেডি আপনারা জানেন। সো ওইভাবে হচ্ছে আপনাকে একটা সেলফ ব্র্যান্ডিং এ আগাইতে হবে। ওকে, সো এখন আসেন যে সেলফ ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করবেন। সেলফ ব্র্যান্ডিং করার জন্য হচ্ছে আমরা বেশি প্রায়োরিটি দিব হচ্ছে লিঙ্কডইন কে, ফেসবুক কে, আর হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, ইনস্টাগ্রাম তো ফেসবুকের সাথেই। সো সব থেকে বেশি প্রায়োরিটি দিব হচ্ছে আমরা লিঙ্কডইন, এরপর দিব হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ব্লগ পোস্ট করব, ওইখানে কিভাবে কি করতে হবে সেগুলো আমরা দেখবো আবার যদি সময় পাই। আমাদের নিয়ে যদি অন্য কেউ লেখালেখি করে তাহলে মনে হয় গুগল ওটা বেশি বিশ্বাস করবে। ওটাকে কি বলে? হ্যাঁ, ওটাকে ব্যাকলিঙ্ক বলে। আমাদের নিয়ে আপনাকে যদি অন্য কেউ লিখে তাহলে সে আপনাকে রেফার করতেছে না, রেফার করা মানে কি ব্যাকলিঙ্ক দেওয়া। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে কিনে। অনেকে আবার সম্পর্ক ভালো থাকবে ফ্রি করে দেয়। ওকে, সো এখন আসেন যে একটা ব্র্যান্ড নাম আপনি কিভাবে চুজ করবেন। যেমন এদের নিজেদের নাম লিখলেও এটা চলে আসতেছে, কেন আসতেছে? একটা ইউনিক নাম, এই নামে মানুষ আপনি ওইরকম ভাবে পাবেন না। আর এই নামে যে সমস্ত মানুষ আছে তারা ওই ধরনের কাজ করতেছে না যেটা গুগলে শো করাবে। এটা হচ্ছে তাদের একটা পয়েন্ট। সো এখানে আপনাকে অনেকগুলো পয়েন্টের উপর বেস করে আপনার একটা ব্র্যান্ড নাম চুজ করতে হবে। না, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা হবে না। যেমন আপনার নাম হচ্ছে জাহিদ হাসান, আপনি ব্র্যান্ডিং করবেন কি দিয়ে? আপনার নাম দিয়ে জাহিদিয়ান ওয়েবসাইট, শর্ট নাম। ওয়েবসাইটের মধ্যে টাইটেল কি থাকবে? জাহিদ, আপনার নামে তো থাকবে না, আপনার ফুল নাম থাকবে অথবা জাহিদ মার্কেটার, এটা বেরো থাকবে। সেখান থেকে এটাকে ধরে নিয়ে আসবে, ওখান থেকে এটাকে ধরে নিয়ে আসবে। নামটা শর্ট আছে, সমস্যা নেই। তো এটাকে আপনি যেভাবে লার্ন করবেন যে জাহিদিয়ান, এটাকে আপনি যেভাবে লার্ন করাবেন ওইভাবেই লার্ন হবে। ফেসবুকে দিলে কি আমি কি গাইডলাইন দিব না গাইড নামই না? ব্র্যান্ড নামটা হচ্ছে এখন আপনি সিলেক্ট করেন। যেমন আমার কি aashikurrahman.com নিতে পারতেন না, আমার নামও তো পাই নাই। তো এই জন্য কি আমার ডোমেইন নাম এখন চেঞ্জ করতে হবে? আমার তো ফুল নাম দেওয়া আশিকুর রহমান। এটা তো পাইছেন কি ডোমেইন নেম পাইছেন? এটা .com নিছি, .com.bd। সো আমার নামে আশিকুর রহমান তো অনেক লোক আছে। হ্যাঁ, আমি যদি দেখেন এখানে যদি আশিকুর রহমান লিখি, অনেক আছে। দেখেন তো আমার কোনো আছে, কিছু আছে? কোনো কিছু না। অথচ এখানে ডাক্তার দিয়ে ভরা, এই যে ডাক্তার, স্যার, হাবি যাবে, অনেক মানুষ এখানে চলে আসছে। সো এরা অলরেডি অনেক বড় বড় লোক। এখন আমি যদি চাই যে এদের সাথে আমি কম্পিটিশন করব, আদৌ সম্ভব? সম্ভব না। কিন্তু আমাকে হ্যাঁ সময় দিয়ে হচ্ছে কাজগুলো করতে হবে। এই জন্যই হচ্ছে আমি .com.bd ডোমেইনটা নিয়েছি। .com.bd তো আলাদা। হ্যাঁ, শুধু বাংলাদেশি, শুধু বাংলাদেশি। .com মানে এটা ইন্টারন্যাশনাল, এটা পুরা হ্যাঁ ন্যাশনাল না, আমারটা শুধু বাংলাদেশি। আপনার এটা কত পড়ছে? আমার এটা পড়ছে হচ্ছে 1800। আমি কি এরকম নিতে পারবো একটা? আপনি কি .com আর .in দুটো ফ্রি? হ্যাঁ, মানে আমি এরকম নিতে পারবো স্যার? এরকম নিতে হলে আপনাদের টাকা খরচ হবে বেশি। খরচ হোক স্যার, আমার পুরো নামেই লাগবে, আর কিছু না। নামে নিয়ে নামেটা তো দরকার হবে না, কারণ নামটা দরকার। নামটা বুঝতে বুঝতে আমি আপনি তো শুধু বাংলাদেশে যদি কাজ করেন সেক্ষেত্রে যেরকম আপনারটা মানে বাংলাদেশ, আমারটা তো শুধু বাংলাদেশ, শুধু বাংলাদেশ, শুধু বাংলাদেশ। কারণ আপনি এখানে কি টিএলডি অ্যাড করছেন? সিসিটিএলডি না, তাহলে .bd, .com এর পর .bd, এটা শুধু বাংলাদেশিদের জন্য কাজ করবে ভালো। বাইরে যদি আপনি এটা নিয়ে কাজ করতে যান সেক্ষেত্রে এটা বাইরে কোনো র্যাঙ্ক আসবে না।
বাইরে র্যাঙ্ক নেই, বাংলাদেশের তো একদম সো বাংলাদেশে র্যাঙ্ক করে আপনার তো লাভ নাই। আপনার মতো অনেক কাঙ্গাল দেখেন বসে আছে র্যাঙ্ক করার জন্য। বাংলাদেশে হচ্ছে কি বলে ওয়েবসাইট 10টা, এসইও এক্সপার্ট 20টা, ক্লায়েন্ট 10টা, এসইও এক্সপার্ট 20টা। সো এই জায়গার মধ্যে আপনার র্যাঙ্ক করে লাভ কি? আপনাকে বাইরে হিট করতে হবে, বাইরের দিকে হিট করেন। তাহলে স্যার এটা আমাদের ফেসবুক নাম বিটিসিএল থেকে ফেসবুক আইডি বললে দেবো স্যার, নতুন আইডি করতে হবে স্যার। বিটিসিএল থেকে যেটা হচ্ছে ওটা কি সম্পূর্ণ আলাদা? হ্যাঁ, বিটিসিএল থেকে সম্পূর্ণ আলাদা। বিটিসিএল এর মধ্যে অনেক প্রসেস আছে। ফেসবুক আইডিটা চেঞ্জ করা দেবো স্যার, নতুন আইডি করতে হবে। অবশ্যই আমি যখন হচ্ছে মার্কেটিং শুরু করি, ভুংবাং মার্কেটিং তখন করতাম, সেটা আমার আইডির নাম ছিল যে ফ্রিল্যান্সার আশিক। হ্যাঁ, অথচ আমি 1 টাকাও ইনকাম করতে পারি নাই, কিন্তু আইডির নাম হচ্ছে ফ্রিল্যান্সার আশিক। পরে যখন একটু বুঝছি যে কিভাবে কি করতে হবে, আস্তে আস্তে আইডির নাম চেঞ্জ করে দিছি। এখন নিজে ইউজার নাম্বার তো চেঞ্জ করতে হবে। ইউজার নেমও চেঞ্জ। সো এটা হচ্ছে 60 দিন পর ফেসবুক, হ্যাঁ ফেসবুক, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত ইউজার নেম আছে সেগুলো আপনি চাইলে 60 দিন পর পর হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, কিন্তু করা যায়, কিন্তু ওয়েবসাইটের ইউজার নেম আপনি কখনো চাইলে চেঞ্জ করতে পারবেন না। ওয়েবসাইটের ইউজার নেম মানে হচ্ছে এটা ডোমেইন নেম, এটা হচ্ছে ডোমেইন নেম। এখন আপনি স্যার যেহেতু বলতেছেন যে স্যার আমার ডোমেইন নামটা চেঞ্জ করা দরকার, করতে পারেন। যেমন আপনার জাহিদিয়ান নেওয়া আছে, জাহিদিয়ানটা হচ্ছে একটা আরবি শব্দ, এটার মধ্যে আপনি চাইলে ইউরোপের জন্য অথবা মিডল ইস্টের জন্য কন্টেন্ট লিখেন, অথবা ওই দেশে আপনি আপনার এই ডোমেইনটা দিয়ে মার্কেটিং করেন। যেমন আমি যদি এখানে আপনাকে একটু দেখাই, এগুলো একটু নিজেদের। স্যার এই লোকটারে কি চাইলে আমি কি অফার দিতে পারবো না? এখন ওনার হলো এদিকে কোনো বেচার কোনো দেয়নি, বিক্রি কোনো কিছুই দেয়নি, মানে শুধু লেখা জাস্ট টেকেন, মানে এটা নিয়ে নিতে দেখি তো, এদিকে শুরুই করতে হবে মিনিমাম 199 ডলার। সো আমি যদি এটা একটু দেখি, যেমন হচ্ছে এই যে একটা আছে, এই যে এজেন্সি, এদের কিন্তু বিভিন্ন ধরনের পেজ আছে, বিভিন্ন ধরনের পেজ আস্তে সাইলেন্ট, বিভিন্ন ধরনের পেজ, এক একটা পেজ এক একটা কান্ট্রির মধ্যে র্যাঙ্ক করাইছে তারা। যেমন হচ্ছে বিস্কোপ, একে দেখেন যে আপনি এটা ইউএস এর মধ্যে সেম ওয়েবসাইট, বাট ইউআরএল হচ্ছে অন্যরকম একটা ইউআরএল। যখন ওই ইউআরএল এ ক্লিক করতেছে মানুষ, অটোমেটিক্যালি হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতেছে, জাস্ট ইউআরএল দিয়ে হচ্ছে অন্য দেশে সে র্যাঙ্ক করতেছে। হ্যাঁ, সো ওই টাইপের নাম নিয়ে হচ্ছে তারা এখানে কাজ করে। যেমন আগে ছিল র্যাঙ্কে বাংলাদেশও। স্যার এদিকে কি স্যার দুইটা টিএল স্যার .com ফাইল আরেকটা, আরে না, টিএলডি একটা কাজ করবে, শুধুমাত্র বাংলাদেশি হয়ে যাবে তখন। আচ্ছা, এটা অন্য আরেকদিন আসলে দেখাবো না, আমরা সেলফ ব্র্যান্ডিং এ ফিরে যাই। সো আপনাকে হচ্ছে নিজের নামে হচ্ছে একটা ব্র্যান্ড করতে হবে। সো নিজের নামে আমরা কিভাবে ব্র্যান্ডিং করব এটা আমরা হচ্ছে এখন দেখি। ওকে, নিজের নামে ব্র্যান্ড করার জন্য যেমন দেখেন এখানে তার নামে অনেক পরিচিতি আছে, আমার যদি তাকে এখন টপকাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এর থেকেও বেশি পরিচিতি লাগবে। এদের থেকে বেশি পরিচিতি না কি সম্ভব? সময় লাগবে। যেমন এই যে দেখেন এখানে একটা কাজী আশিকুর রহমান, একটা ওয়েবসাইটের মধ্যে ভুংবাং হচ্ছে, অথবা ইউনিভার্সিটি, ও আচ্ছা ব্র্যাক ইউনিভার্সিটি হচ্ছে এখানে চলে আসে, অথবা সে হয়তো বা মেন্টর ব্র্যাক ইউনিভার্সিটি, এই জন্য অথবা লেকচার। হ্যাঁ, সো এদের গুলো এখানে চলে আসছে। এখন আমাকে যদি এদের গুলো টপ পাইতে হয় তাহলে মনে করেন যে স্যার এখানে আমাকে হিউজ পরিমাণ সময় দিতে হবে। এই সময় দেওয়ার জন্য আমি হচ্ছে .com.bd টা নিচ্ছি। কেন? কারণ এখানে অলরেডি যারা র্যাঙ্কে আছে, অলরেডি যাদের নাম আছে, যেমন এই যে আশিকুর রহমান, এই মনে করেন যে আরো যে সমস্ত আশিকুর রহমান দিয়ে ডোমেইনটা নেওয়া আছে, এদেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল। কিভাবে? .com, বাংলাদেশেও কাজ করবে, বাহিরেও কাজ করবে, রাইট? আর আমারটা কি .com.bd। এটা কেন? এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। এখন এজ আপনার কাছে আপনি কি দুভাষী মানুষকে বেশি লাইক করবেন না আপনার দেশের মানুষকে বেশি লাইক করবেন? নিজের দেশের মানুষকে। সেম গুগলও সেম, যখন দেখবে যে না এই তো শুধুমাত্র এই দেশের লোক
এই দেশে কাজ করতেছে, তখন এই জায়গায় আপনাকে দিয়ে দিবে। যেহেতু শুধুমাত্র আপনি বাংলাদেশে কাজ করতেছেন, এটা শিওর। কিভাবে শিওর করছেন তাকে? .com.bd দিয়ে আপনার ডোমেনের মধ্যে বলেই দিয়েছেন যে আমি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। আর সে কি করছে এখানে, সে তার কোনো সিউরিটি নাই। কারণ কি, তার এখানে সে কি বাংলাদেশে কাজ করতেছে না কোন দেশে কাজ করতেছে, এখানে কোনো তার সিউরিটি নাই। এই হচ্ছে পয়েন্ট। আবার আপনি যদি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটার লিখেন, কারণ এত কিছু লিখে তো মানুষ সার্চ করবে না। তো এখানেও দেখেন অনেক ধরনের মানুষ হচ্ছে এখানে আসতেছে, এখানে অনেক ধরনের মানুষ আসতেছে। তো সেম এখানেও যখন হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডটাকে ধরে কাজ করবেন, তখন হচ্ছে আপনি এই জায়গাগুলোর মধ্যে আসতে পারবেন। ওকে, এখন হচ্ছে একটা ব্র্যান্ডিং নাম কিভাবে সিলেক্ট করবো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, সো ব্র্যান্ডিং নাম সিলেক্ট করার জন্য আমাদের হচ্ছে ফার্স্ট আমাদের নামটা লিখতে হবে। কার নামটা লিখবো? সাইদ হাসানেরটাই লিখি, কারণ আপনি আজকে সবার থেকে ভালো রেজাল্ট করছেন। হ্যাঁ, কিভাবে নাম জানো? স্যার একটু সময় স্যার পারবেন, কারণ বাংলাদেশে যারা আছে, হ্যাঁ আমাদের বাংলাদেশি যারা শিখে, মানে বেশিরভাগ মানুষই আমাদের কথা যদি বলি সেম, আমরা সেম, মানে নিজের ব্র্যান্ডিং যে করব ওই টাইমটা আমাদের কাছে নাই। যারা ওই টাইমটা বের করতে পারছে না স্যার, তারাই মনে করেন যে ভালো একটা জায়গায় পৌঁছাইতেছে। সো যারা হচ্ছে নিজেদের ব্র্যান্ডিং এর মধ্যে সময় দিতে পারতেছে হচ্ছে আগাচ্ছে। সো এগুলো নিয়ে আমরা দেখবো সামনে। আর নেক্সট গত ক্লাসে যারা ছিলেন না অথবা এক্সাম দেন নাই, তাদের কি হবে? জাহিদ হোসেন, জাহিদ হাসান, তো আপনি তো এর নাম নিয়ে নিয়েছেন। ওকে, না হবে হবে হ্যাঁ। তো এখানে বর্তমানে যারা জাহিদ হাসান আছে, আমি যদি একটু ইমেজে যাই, দেখেন কিভাবে আমরা সিলেক্ট করি। সেখানে যারা আছে দেখেন সবের ছবি দেখাচ্ছে, হ্যাঁ এখানে আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা কি, আপনি মানুষকে বলতে হবে যে জাহিদ হাসান অথবা ডিজিটাল মার্কেটিং বাই জাহিদ হাসান, জাহিদ হাসান। তখন কি হবে? আরে এটা তো ফার্স্ট কাই ইয়েতে আমাদের কাজ করতে ডিজিটাল অথবা মার্কেটার। হ্যাঁ, সো এখানে দেখেন আসতেছে জাহিদ হাসান ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট। এটা অন্য একজনের নাম আসতেছে এমডি জাহিদ হাসান। দেখেন আমি এখানে লিখছি হচ্ছে জেড, আর তার কি আসতেছে জি। হ্যাঁ, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। গুগল সব ব্রডম্যাচ হিসাবে ধরে। ব্রডম্যাচ হিসাবে কখন ধরবে? যখন দেখবে যে আপনার সার্ভিস আর তার সার্ভিস সেম। আমি কি চাচ্ছি, হ্যাঁ সব দিক থেকে সে দেখবে। এই যে এই হচ্ছে তার ওয়েবসাইট। হ্যাঁ, তো এই হচ্ছে তার ওয়েবসাইট। যেমন এই ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, ইনডিড, ফ্রিল্যান্সার, গুগলের সাথে কাজ করতেছে, তার 7 বছর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তার হচ্ছে 7 বছরের এক্সপিরিয়েন্স। তো এখানে হচ্ছে সে কাজ করতেছে, তার এগুলো হচ্ছে ক্লায়েন্ট। ভালো ভালো জায়গায় সে কাজ করতেছে, ইনফরমেশনে ভরা, রাইট? সো এদের ওয়েবসাইট গুলো দেখেন একেবারে হচ্ছে নরমাল করা আছে, কিন্তু এখন নরমাল একটু ডিজাইন হলে ভালো হয়। ইউআইটা যত সুন্দর হবে তত মানুষ বুঝতে পারবে যে কাজ হচ্ছে। হ্যাঁ, এই ব্যক্তি এদের ওয়েবসাইট করবে যে এই টাইমটাও না,
জাস্ট হচ্ছে এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য করে রাখছে। সো এরা মূলত হচ্ছে ওয়েবসাইটটা ওই জন্যই করছে, জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য এন্ড হচ্ছে হ্যাঁ শোর জন্য। আর বেশিরভাগই দেখেন হচ্ছে তারা কন্টেন্ট দিয়ে ভরে রাখছে। ওকে, সো এই যে আরেক জাহিদ, হ্যাঁ এই দেখেন এখানে কেন তার নামটা আসছে জাহিদ, এমডি জাহিদ 0M, এটা এমনি লিখছে আর কি, মনে হয় পাই নাই এই জন্য লিখছে। সো এই হচ্ছে আরেকটা স্পেশালিস্ট। এখন আপনাকে কি করতে হবে স্যার, আপনাকে হচ্ছে আরেকটু প্রফেশনালি আগাইতে হবে। যেমন এইখানে যদি আমি ইউজার নেমটা দেই, ধরেন যে এটাও নিলাম, ধরেন এই ইউজার নেমটা আমরা এখানে নিলাম, একটা ইউজার নেম পাইলাম। আমরা আবার একটু এখানে যাই, অথবা এটাতে তো দিলাম। এর ইউজার নেমটা কিভাবে খুঁজে বের করতে পারি সেটা আমরা একটু দেখি। যেমন এর লিঙ্কডিন আছে এখানে, সো এই লিঙ্কডিন এ গেলাম, এখান থেকে লিঙ্কডিন এ যাওয়ার পর এমডি জাহিদ হাসান চৌধুরী কাউসার, বিশাল বড় এক নাম লিখছে, রাইট? সো এ তো অনেক আগে থেকে কাজ করতেছে, এই জন্য হয়তো বা হ্যাঁ এটা অনেক আগে, সো রেগুলার পোস্ট করে ভালো। এই যে একদিন আগে, 2 দিন আগে, এরা হচ্ছে মোটামুটি আগে থেকে কাজ করতেছে, সেলফ ব্র্যান্ডিং আগাচ্ছে এরা এখন। সো এরা এখন হচ্ছে ব্র্যান্ডিং আগাচ্ছে, দেখছেন কিভাবে কি করে এরা। তারপর হচ্ছে আরেকটা যদি নাম দেখি আমি, যেমন জাহিদ হাসান, উত্তর পারোয়ারকে আছে, বিহান্সে আছে, গ্রাফিক ডিজাইনার জাহিদ আছে, হ্যাঁ। সো এই যে ডিজিটাল মার্কেটার দা জাহিদি অ্যাপ, নাকি কি লিখছে না লিখছে দেখে আমরা পরে দেখবো। দেন হচ্ছে এখানে গ্রাফিক্স, এই আমার নাই। তারপরে হচ্ছে জাহিদ হাসান, এখানে কি জাহিদ হাসান অফিসিয়াল। সো এগুলো হচ্ছে অফিসিয়াল যে লেখাটা লিখছে, এগুলো হচ্ছে মানে আনপ্রফেশনাল লেখাগুলো। কখনো হচ্ছে আমাদের যদি নাম খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা কখনো হচ্ছে এখানে অফিসিয়াল অথবা জাহিদ ভাই অফিসিয়াল পেজ, এই টাইপের কোনো ওয়ার্ড আমরা তখন ইউজ করব না। না জানি, এটাতে যদি যাই এটা তো দেখলাম। ওকে, সো এই হচ্ছে জাস্ট হ্যাঁ ওদের জন্য। সো এইভাবে লেখার পর আমরা হচ্ছে এখানে আরেকটা কোড কাজ করবো, যেমন হচ্ছে @ দিব। দেওয়ার পর আমরা হচ্ছে ফুলটাকে ইউজার নেমে কনভার্ট করে জাস্ট হচ্ছে এখানে সার্চ করব। সার্চ করার পর এটাই চলে আসতেছে আগে জাহিদ হাসান। সো অন্য এক জাহিদ হাসান আসতেছে এখানে। যদি আমরা এটা দেখি, এ তো পপুলার লোক, তারপরও দেখবো আমরা তার থেকেও আইডিয়া অনেক কিছু আছে। ডাক্তার জাহিদ হাসান, অনেকগুলো নাম চলে আসবে। হ্যাঁ, সো এখানে যদি আমরা এই দেখেন এখানে একটা কোড দিছে আমাকে, আপনি যদি এই কোডটা লিখে সার্চ করেন তাহলে হচ্ছে অনেক ধরনের মানুষের আইডিয়া আসবে। সো এখানে আমরা এটা দেখি, দেন হচ্ছে এখানে অনেকগুলো আসলো, এই যে এটাও আসলো, হ্যাঁ 7K, এটা তো তার অবশ্য নিজের না। দেখেন এখানে তার কি নাই, ইউআরএল নাই, অথবা ইউআরএল থাকলেও হচ্ছে URL নাই, হ্যাঁ ইউজার নেম নাই। এটা এটার মধ্যে তার কি দেওয়া, অ্যাক্টর জাহিদ হাসান, নামগুলো খেয়াল করেন, এখানে অনেক জাহিদ দিছে দেখি। হ্যাঁ, সো এখান থেকে যেমন এই জাহিদ হাসান ভুংবাং, দেখছেন এই ধরনের নাম কখনো হচ্ছে চলবে না। এই যে আবার ভুংবাং, আবারও ভুংবাং, জাহিদ হাসান, শুধু জাহিদ হাসান নিয়ে আপনি আগাইতে পারবেন না, কারণ শুধু জাহিদ হাসান নিয়ে নাই। এই যে একটু ঠিক আছে, এটা কি জাহিদ হাসান, ওই তার কোম্পানির নাম লিখে রাখছে HRC এই। ওকে, সো এইখানে যদি আমরা আরেকটু এখানে সার্চ ফিল্টার করি, যেমন হচ্ছে জাহিদ হাসান লোকেশন কোম্পানি, এগুলোকে না করে লিঙ্কডইন নিয়ে অনেক কিছু শেখার আছে, মানে এই ডিজিটাল মার্কেটিংটা বিশাল বড়। হ্যাঁ, সো
ছোট্ট বিষয় না। আমাদের ক্লাসের টাইম দিয়েছে 4 মাস, শিখাইতে লাগবে আমার 12 মাস। 4 মাস হলো স্যার কিভাবে হ্যাঁ, সো এখানে আমি যদি একটু 3rd নাম্বার পেজে যাই, হ্যাঁ, লিঙ্কডিন বিশাল বড় এরিয়া স্যার, লিঙ্কডিন বিশাল বড় এরিয়া, বুঝেন না? মাসে 22,000 টাকা দিতে তো এমনি চায় না। লিঙ্কডিন অনেক কিছু করা যায়, অ্যাক্টিভ থাকি না লিঙ্কডিন, তারপরও হচ্ছে মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকি না, কারণ পোস্ট করার টাইমই পাই না। ওকে, সো এখানে দেখেন দেওয়া আছে যে জাহিদ হাসান রাকিব, এটা হচ্ছে আরেকটি ইউজার নেম। আপনার তো প্যারাই নেই, আপনার ইউজার নেমটাও সবাই মিলে সিলেক্ট করে দিচ্ছি। সবই তো এলো না স্যার। হ্যাঁ, ওকে, সো আমরা আর বেশি নিচ্ছি না এইগুলো। এখন হচ্ছে আমরা এখান থেকে কারটা বেশি ভালো দেখেন তো এখানে, সো মোটামুটি হচ্ছে, মোটামুটি ভালো দেখাচ্ছে, মোটামুটি ঠিকই আছে সবগুলো। যাদের নাম যেমন জাহিদ হাসান রাকিব, তার নামের অনুযায়ী দিছে জাহিদ হাসান বিডি টেক্স, অ্যাক্টর জাহিদ ভাই, তারপর হচ্ছে জাহিদ হাসান অফিসিয়াল, এর নামটা বাদ দে, অফিসিয়াল নামে কোনো নাম আমাদের লাগবে না। অফিশিয়াল দা জেড এই কি দিছে, হ্যাঁ এটা আমাদের লাগবে না। সো দেখেন এখান থেকে কয়টা মানুষ তার নিজের এক্সাক্ট নামটা ইউজ করতে পারছে, তো কাজটাই হচ্ছে এখানে। হ্যাঁ, সো এখানে যখন আমরা এখান থেকে যখন এই যে নামগুলো নিছি, এখানে কি আসছে, জাহিদ ভুংবাং টুংটাং অনেক কিছু আসছে না। এখন এই জায়গাটা যদি আপনি ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে এই গুগলের জায়গাটার মধ্যে হাতে চলে আসছেন, বুঝছেন? আমাদের স্যার কি বুঝাচ্ছেন? ইউজার নাম্বারটা আপনাকে যখন আপনার নামে খুঁজে পাওয়া যাবে, এটাই তো ফিল আপ করা, খালি জায়গাটা আপনি ফিল আপ করে দিয়েছেন। এখন আজাইরা অনেক ধরনের হচ্ছে এখানে রেজাল্ট আসছে, যখন আপনি এক্সাক্ট ভালো কোনো রেজাল্ট দিবেন, গুগল তো সবসময় কন্টেন্টকে ফোকাস করে না, ভালো কন্টেন্ট যার তাকে সে র্যাঙ্ক দেয়। সো আপনি যখন ভালো কিছু আপনার এখানে আপলোড করবেন, প্রতিনিয়ত সবকিছু যখন আপনি আপনার ব্র্যান্ড সেলফ নিয়ে করবেন, সেলফ ব্র্যান্ডিং নিয়ে আগাবেন, সেক্ষেত্রে 2 দিন পর দেখা যাবে যে আপনি র্যাঙ্কে চলে আসছেন। এরপর এই যেহেতু পপুলার আছে, এরপর দেখবেন যে আপনি চলে আসছেন, কারণ এখানে যারা, এই জন্য কি স্যার আমার নাম, আমার পুরো নাম বললাম আমাদের। হ্যাঁ স্যার আমি তো স্যার মনে হয় জীবন আসতে পারবো না স্যার। আমার নাম দিয়ে আপনার নাম কি যেন ছিল, টিও, এই নাম তো হয় না, টিও এইচ আই, না এই নামে আপনি কাউরই পাবেন না। মানে আমার ফেসবুকে যেটা আসে আচ্ছা দেখেন এখানে তারা তাওহীদ কিভাবে লিখছে, টি এ ডাব্লিউ, এই যে তাওহীদ চৌধুরী, তাওহীদ তারপর এস এ এম এস, আর লিখতে হবে না। হ্যাঁ, সো এটাও একটা ইউনিক নেম। এখন আপনি চাইলে হচ্ছে তাওহীদ শামস, কিন্তু নিলেন না, আলম শাম, ওমা ওনারাও তো এসে পড়ছে। কমেন্ট করছেন নাকি? কমেন্ট করছিল উনি, তো এখানে আপনার নামই আসছে, সবকিছু আপনার ইনফরমেশনই আসতেছে। এই কি ভাই আটকে বলে এই করে নেই। না এই নামে আপ কেউ নাই, ভালো। সহজ তো প্রাইভেট। তাহলে চান্স তো চাইলে এগুলো নিয়ে আগাইতে পারেন। হ্যাঁ আমার এদিকে স্যার কি অবস্থা দেখছেন? আচ্ছা, আমার নাম সো এটা শেষ করে কিভাবে শেষ করতে হয় সেটা আমরা দেখি। ওকে, সো এখন হচ্ছে যে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি যেই নামটা ইউজ করতে চাচ্ছেন, অথবা আমরা যে নামটা চুজ করতে যাচ্ছি ওই নামে কেউ আছে কিনা। যেমন আমি চুজ করতে চাচ্ছি জাস্ট হচ্ছে জাহিদ হাসান, রাইট, জাহিদ হাসান, এইটুকু দিয়ে চাচ্ছি যে এইটুকু দিয়ে কারা র্যাঙ্ক আছে সেটা আমি দেখবো। এটা দেখার জন্য আপনি জাস্ট হচ্ছে আপনার নামের আগে @ দিবেন, @ দিলেই হচ্ছে এখানে অনেক মানুষ চলে আসবে। সো এই তো অ্যাক্টর, নামই আগে আগে। সো একটু রুল কি রেগিং পেছেন নাকি? হুম। হ্যাঁ অনেক সাবজেক্ট আছে না অনেক সাবজেক্ট। অনেক ওনার দিয়ে কন্টেন্ট লাগা হয় সাংবাদিক কন্টেন্ট লাগছে। অটো কি হ্যাঁ, সো আমরা যদি আবার একটু লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনে যাওয়ার পর হ্যাঁ লিঙ্কডিনে আসার পর জাস্ট হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে এভাবে ঘুরে ঘুরে দেখতে হবে, এখন কিছু করার নাই, কারণ আপনার নামটা
হ্যাঁ, সো এইভাবে আসবেন এবং আসার পর অথবা যে কোনো একটা প্রোফাইলে যাবেন। মানে এই প্রোফাইলে আসছেন, প্রোফাইলে আসার পর এই যে এর নাম যেখান থেকে শুরু হয়েছে ইউজার নেমটা, এরপর হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন ইউজার সবারই। দেওয়ার পর এখানে জাস্ট ইন্টার করে দেখবেন যে কোনো লোক আছে কিনা। যেমন এই যে এর নামে চলে আসছে, মানে অনেক আগে থেকে হয়তো অ্যাকাউন্ট ওপেন করে রাখছে। হ্যাঁ, সো ড্যাফোডিল ড্যাফোডিলের প্রফেসর, তার মানে কি এই নামে মানুষ অলরেডি চলে আসছে। সো চেঞ্জ করতে হবে, হুম, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে আপনার নামটা চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আপনি কি কাজ করেন ওইটাকে হচ্ছে কাজের মধ্যে ফুটায় তুলতে হবে। ওই কালকে যেটা বলছিলাম জাহিদ, জাস্ট হচ্ছে মেইন নাম দিবেন জাহিদ, SEO Pro, ওই টাইপের দিতে পারেন, অথবা মার্কেটার প্রো জাহিদ। তো কালকে না একটা বললেন আপনার নাম, ওটা দিয়ে দেন না স্যার। Marketer. ব্লগার প্রো, মার্কেটার, দেখি জাহিদ মার্কেটার নিয়ে কেউ আছে কিনা। তো এখানে কি ডট ব্যবহার করে দেবেন? আহ, আরেকটা দেওয়া যায় জাহিদ এক্সটেনশন, এটা দিলে কেমন? বাহ, জাহিদ মার্কেটার এই আস। এটা তো সুন্দর বলতাম। হ্যাঁ, আমার কাছে কয়েকদিন কাজ করলে এইগুলো দিলে দিলে তো আগে মনে হয়। অবশ্যই এ অনেক আগে খুলে রাখছে তো। ও উপরেটা এই দিলে দিছে আর হ্যাঁ, এগুলো অনেক। যে আবার যে দাও জাহিদ এক্সটেনশন দিলে কি পাওয়া যায় না? হুম, জাহিদ এক্সটেনশন দিলে কি এরকম দেবো? এক্সটেনশন না, মানে আপনার কাজের সাথে আপনার নামটা লিখতে হবে, হ্যাঁ? মিল রাখতে হবে। যেমন আপনি যদি হচ্ছে এসইও করেন তাহলে হচ্ছে জাহিদ এসইও, দেখি কোন নামটা আমাদের খালি আছে, ঠিক যে নামটা খালি থাকবে আমরা ওই নামটা ইউজ করবো। ফেসবুকে থাক, সব দিকে ইউজ করতে হবে। ফেসবুকে থাক না থাক, আছে জাহিদ এসইও এই আস। প্রো দিলে তো প্রো দিলে মনে করা যেতে পারে। তো সব ব্যাকলিংক লাগে। হুম, ব্যাকলিংক লাগে। না তখন সেটা শুধু ব্যাকলিংক নিয়ে কাজ করতে হবে। এই যে ওয়াস, এটা নাই, জাহিদ প্রো নাই, না, এসইও প্রো নাই। সো আমি যদি হচ্ছে এটাকে একটু আপডেট করে দিই, যেমন হচ্ছে এখানে শুধু প্রো দিলে হয়। এসইও প্রোটা ভালো, সে শুধু এসইও নিয়ে প্রো কাজ দিলে করে। অনেকে আইডিয়া হবে। প্রো নাই। দিলে এসে করবো। জাহিদ এসইও প্রোটা আবার নাই। যদি জাহিদ প্রো দেন সেক্ষেত্রেও দিতে পারবেন। সো এটা অনেকে ইউজ করে, এন্ড শামিম প্রো, তারা হচ্ছে এটাও নিতে পারেন। মেলেরই দেন ছোট আছে। তো হইলে আমি ইউজ করতে পারবো। So, শুধু এখন আপনাকে জাহিদ প্রো এটা ভালো। জাহিদ প্রো নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনি কাজ করতেছেন এটা কেউ জানবে না, ওইটা আপনার কাজের থ্রুতে তখন হচ্ছে আপনি মানুষকে বুঝাতে পারবেন যে আমি এই কাজ করি। আমরা যদি এই নামটা লিখে আবার হচ্ছে গুগলে চলে যাই, জাহিদ এসইও না দিয়ে হচ্ছে জাহিদ প্রো, জাহিদ প্রো ফেসবুক আছে কিন্তু লিঙ্কডইন হচ্ছে এখানে। লিংকডইন মানে ফোকাস করব আমরা লিংকডইন এর উপর, কিন্তু ওইটাতে পারবে না। হ্যাঁ, লিঙ্কডইনটাই হচ্ছে আমাদের মেন। কাদের কি নাম দেওয়া, এই যে জাহিদ প্রো, এগুলো হচ্ছে নাম দিছে আর কি, ইউজার নেম নাই হয়তোবা। অথবা আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে জাহিদ প্রো লিখে সার্চ করি, সরি এই জাহিদ এসইও কে করে, ভাই দিয়েছি ওকে কোন ভাই জানে, ভাই এই বল জাহিদ প্রো, এই যে বড় ভাই আছে। জাহিদ প্রো কে কিসের কাজ করে? কেমনে জানে? কোনো কাজ নেই। এমনি মানুষের, আমার মনে হয় জাহিদ নামটা পাই না, এজন্য সাথে প্রো লাগাইছে। এটাই নেই, এগুলো প্রফেশনাল না। হ্যাঁ, আপনি হচ্ছে এখানে একটা হাইফেন, যে বড় আছে এখানে একটা হাইফেন ইউজ করে দেখেন তো ফেসবুকের মধ্যে, যখন আপনি আপনার ফেসবুকের ইউআরএলটা চেঞ্জ করবেন আর হচ্ছে ফেসবুকের জন্য পেজ ইউজ করেন, কারণ যেটা আছে আপনার ওটা দিয়ে তো নিজের পার্সোনাল কিছু পোস্ট করতেছি অথবা নিজেদের স্বাচ্ছন্দ্যবোধ জিনিস আমরা পোস্ট করতেছি, কিন্তু ফেসবুকের মধ্যে যখন আপনি ব্র্যান্ডিং করতে আসবেন সেক্ষেত্রে পার্সোনাল কিছু দিয়ে যদি করেন সেক্ষেত্রে এটা হলো না। আর আপনার যদি পেজ থাকে সেক্ষেত্রে আপনার ভালো। পেজের মধ্যে শুধু আমি প্রফেশনাল আমার কাজ নিয়ে কথা বললাম, আর প্রোফাইলের মধ্যে আমার পার্সোনাল কিছু আমি যা ইচ্ছে তাই নিয়ে কথা বললাম, প্রবলেম নেই। কিন্তু আমি পেজ করছি, আমার ওটা কিন্তু পেজ। আচ্ছা, এই যে ইউজার নামটা চেঞ্জ করার উপর। দাঁড়ান, এই যে এখানে যারা আসতেছে যে এম হাসিব জাহিদ,
সো এখানে মোটামুটি জাহিদ প্রো নামে কেউ নাই। So আপনার জন্য ভালো হবে যে আপনি কোনটা নেবেন, জাহিদ প্রো। আমি যদি এখানে দেখাই যে দেখেন প্রো নিয়ে অনেকে করে and, শুধু যদি জাহিদ এসইউ প্রো দেন সেক্ষেত্রে কি গুগল র্যাঙ্ক করাবো? একটা দিন না, তবে এক লাখ এক রাখলে ভালো। সেখানে দেখেন যে আমি দিলাম কি সম্পূর্ণ নামটা হয়নি নাকি ওনার নাম, ও উনি এখন নাম চেঞ্জ করছে। বলছে তো সারাদিন পোস্ট করে। ওই নিজেরা কোনো পোস্ট করার সময় পায় না, অথবা এম শামীম প্রো হতে পারে। যাই হোক নামটা ভুলে গেছি, কি যেন নামটা ছিল আর কি ওনার, নাসির ছিল। হ্যাঁ নাসির বলবো না উদ্দিন ছিল, নাসির উদ্দিন শামীম। নাসির উদ্দিন নাসির ইউ শামীম। নাসির উদ্দিন। সো এখানে হচ্ছে সবাই আইনি ভবিষ্যৎ দেখেন তারটা চলে আসছে, এই হচ্ছে তার নাম। ফার্স্টে যখন সে কাজ করতেছিল তখন হচ্ছে এই নামে সে কাজ করতেছিল, কি এন শামীম প্রো। দেখেন একটু খেয়াল করেন, এখানে তার ফেসবুকের নাম দিছে কি নাসির উদ্দিন শামীম, এখানে দিছে কি এন শামীম প্রো, একটা ইউনিক নেম, রাইট? সো এই নামটা লিখে যদি আমরা একটু দেখি এন শামীম প্রো, এই নামটা যদি লিখে সার্চ করেন আসছে, আসছে তার সব কিছু তার পাবেন আপনি এখন। সো এগুলো হচ্ছে এক একটা ইউনিক নেম এন্ড শামীম প্রো। কারণ সে চাইলে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু তার ইউজার নেম ওইভাবে হচ্ছে তারা এখানে করে রাখছে এন্ড শামীম প্রো। সো সেলফ ব্র্যান্ডিং করার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট একটা কি করতে হবে, ইউনিক নেম লাগবে। ইউজার নেম ইউনিক রাখতে হবে। নাম যেটা আছে আমাদের, নামটা আমাদের যেটা থাকবে ওইটাই দিতে হবে। ফার্স্ট আমাদের র‍্যাঙ্ক করতে হবে কি দিয়ে, ইউজার নেম দিয়ে। দেন আমরা যখন ইউজার নেম দিয়ে যখন আমরা পরিচিতি পেয়ে যাব তখন আমরা কিসে হ্যান্ডেল করব, হাত দিব আমাদের নামের মধ্যে। তাহলে আমরা ইউজার নেমের পরে হচ্ছে ডিরেক্ট আমার নাম লিখে যেন আমাকে খুঁজে পাওয়া যায়, ওইভাবে হচ্ছে আমরা আগাবো। তাহলে স্যার এখন আমি তো আর ফেসবুকের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো না? পারবেন, পারবেন না কেন, কিন্তু পেজ ওপেন করে নেবেন। কিভাবে ফেসবুক পেজ ওপেন করবেন? ওইটা যদি আমি কি করি, তখন চেঞ্জ করি ফেসবুক একটা পেজ করছি টাইপ করব, এটা মনে করেন আমার সমস্যা হবে। আমি লিঙ্কডিন নামে একটা লিঙ্ক ইউজ করতাম। হ্যাঁ জাহিদ প্রো, হ্যাঁ জাহিদ প্রো দিয়ে ইউজ করবেন। সো দেন হচ্ছে ওইটা এখান থেকে অনলাইনে যারা আছেন তারা কি বুঝতেছেন স্যার? জি স্যার দেখতেছি স্যার। হ্যাঁ, কেকের বিজনেস যেন কে করেন স্যার? স্যার আমি মাত্র জয়েন হইলাম রুমে আইসা। আচ্ছা আচ্ছা স্যার আমার আছে স্যার আমার। আচ্ছা, সো আপনাকেও হচ্ছে আপনার বিজনেস নামে সুন্দর হচ্ছে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, কারণ আপনার ব্র্যান্ড নামে আগাবে। হ্যাঁ, আপনার নামের নামে আগাইলে যা লাভ হবে না, আপনাকে ব্র্যান্ড নামে আগাইতে হবে। সো সেম আপনাকেও এইভাবে হচ্ছে আপনার একটা নাম ক্রিয়েট করতে হবে, যে ইউজার নেম অনুযায়ী আপনার প্রত্যেকটা কাজ করতে হবে, বুঝছেন? একটু টাইম হচ্ছে কাজগুলো করে ফেলে তাহলে আপনারই ভালো। দেখা যাবে যে কোন এক টাইমে ফেসবুকে এসে কেউ একজন কেক লিখলো, কেক লিখলে যেন আপনার এটা চলে আসে, কিভাবে আসবে সেগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে দেখবো। বাট আজকে আমরা যতটুকু দেখছি যে একটা ব্র্যান্ড নাম হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব, যে ওয়ে গুলো আমরা দেখাচ্ছি দেখতেছি ওইভাবে হচ্ছে আমাদের খুঁজে খুঁজে বের করে যে এই নামে আছে কিনা, অথবা এই নামটা হয় কিনা, অথবা এইভাবে যদি আমাদের না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এআই এর হেল্প নিব। দেন এক নামে ইউজার নেম তো সবসময় ছোট হাতেরই যায়, একটা হাইফেন দিলে ভালো হয়, অথবা যদি হাইফেন ছাড়া কাজ করে তাও হয়, কিন্তু হাইফেনটা দিলে জাস্ট হচ্ছে বোঝা যাবে যে আপনি কে। এই এই যে হাইফেন দিবেন, এই যে এই টাইপের একটা হাইফেন দিবেন। হ্যাঁ, লিঙ্কডিনে ভালো হবে এটা। ডিরেক্ট যাই তো
ডিরেক্ট জাহিদ, হ্যাঁ ফেসবুকে তো নেওয়া আছে, ফেসবুকে আপনাকে পেজ ওপেন করতে হবে। হ্যাঁ স্যার একটা লিঙ্কডইন, প্রশ্ন ছিল স্যার। জি স্যার লিঙ্কডইন কি এরকম ফেসবুকের মতোই খুলতে হবে স্যার? হ্যাঁ, লিঙ্কডইনটা কিভাবে ওপেন করতে হয় সেগুলো আমরা দেখব। হ্যাঁ স্যার। লিঙ্কডইন হচ্ছে মোর প্রফেশনাল একটা জায়গা, যেখানে আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন। সো এখান থেকে আমরা অনেক কিছু শিখবো, কিভাবে আমরা বায়ার ফান্ডিং করতে পারি, বায়ার ধরতে পারি, এগুলো আমরা দেখব। সো আজকে হচ্ছে সেলফ ব্র্যান্ডিং নিয়ে করতেছি কেন, কারণ আগামী ক্লাসে হচ্ছে আমাদের ফাইবার অথবা মার্কেট প্লেসের ক্লাস আসবে। সো সেখানে যদি আমাদের সেলফ ব্র্যান্ডিং আমরা আগাতে না পারি, তাহলে আমাদের লাভ নাই মার্কেট প্লেসে যায়। সব জায়গায় যেন আমাদের একটা নাম ইউজ করি, একভাবে যেন আমরা কাজ করি। ওকে, সো এই গেল হচ্ছে আপনার নামের পার্ট। ফেসবুকে দরকার নাই, ফেসবুকে আপনি কি করবেন? হ্যাঁ লিঙ্কডইন এ জাহিদ প্রো। আপনাকে যদি ফেসবুকে ধরেন, আমি বলি ফেসবুকে যদি আপনার জাহিদ প্রো না হয়, তাহলে হচ্ছে ফেসবুকে জাহিদ প্রো 1 দিয়ে রাখেন, জাহিদ প্রো 1 সমস্যা নাই, এই টাইপের একটা কিছু দিয়ে রাখেন, অথবা অথবা এম জাহিদ প্রো। ফেসবুকে হচ্ছে এম জাহিদ প্রো, হাইফেন অবশ্যই ইউজ করতে হবে সব জায়গাতেই। ফেসবুকে যদি ডিরেক্ট জাহিদ প্রো না থাকে, জাস্ট হচ্ছে আগে একটা এম যুক্ত করে নেন, এমডি জাহিদ প্রো, শেষ। ওকে, তারপর হচ্ছে এখন আপনাকে হচ্ছে কালার সিলেক্ট করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। কিসের কালার? হ্যাঁ কালারটা কিসের? রং, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার। আমরা কি করতেছি এখানে? ব্র্যান্ডিং। হ্যাঁ আমরা এখানে হচ্ছে ব্র্যান্ডিং এর কাজ করতেছি, তাহলে আমাকে প্রত্যেকটা জায়গায় আমাকে খেয়াল করে করে হচ্ছে কাজ করতে হবে। এগুলো কোনো মনে করেন যে কোনো ক্লাসে এগুলো পাবেন না। ওকে, সো এখন হচ্ছে আপনাকে কালার সিলেক্ট করতে হবে, আপনি কি ধরনের কালার নিয়ে কাজ করবেন, কেন কাজ করবেন। আপনি যদি দেখেন এগুলো লাগে, যেমন আপনি যদি কাইজার আইডিতে যান, কাইজার আইডি কি একটা ব্র্যান্ড, হ্যাঁ স্যার এটি কি ব্র্যান্ড? অনলাইনে যারা আছেন, কাইজার আইডি কি ব্র্যান্ড? সার্ভিস না স্যার, ব্র্যান্ড না, সার্ভিস। হ্যাঁ এটা কি এটা ব্র্যান্ড কিনা সেটা বলেন। এটা সার্ভিস ব্র্যান্ড, জি ব্র্যান্ডই হবে। জি ব্র্যান্ডই এক ধরনের, কিন্তু তারা কি দেয় সেটা আমাদের বিষয় না, অবশ্যই এটা স্যার, কি তার এটা? ব্র্যান্ড এটা অবশ্যই brand। হ্যাঁ সো একটা ব্র্যান্ড। এটা হচ্ছে একটা ব্র্যান্ড। সো জি যেমন তাদের নাম কাইজার আইডি, দেখেন তাদের লোগোর কালার কি, যাই হোক দুইটা কালার এখানে তারা ইউজ করছে, রাইট? দেখেন তো এখানে যে সমস্ত পোস্ট যায়, জি স্যার। পোস্ট গুলো দেখেন তো, পোস্ট, আরে কি করছি সব তো ভিডিও ছাড়ে, এরা কি পোস্ট করতে পারে না? ফটোতে যদি যাই, হ্যাঁ না 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 ম্যাক্স, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল হয়ে যাবে। তো দেখেন এইখানে যে সমস্ত পোস্ট আছে, দেখেন তো পোস্ট গুলা, এটা গ্রিনি গ্রিনি ভাব আছে না, এই যে হুম, এই যে কালারিং। এখানে অন্য ডিজাইন করলো, এখানে একটা গ্রিনের একটা ভাব রাখছে, এই যে দেখেন, মানে যেগুলো তাদের প্রমোশনাল জন্য যেগুলো করতেছে প্রত্যেকটার মধ্যে মানে ব্র্যান্ডটা মানে পরিচিতি পায়। কালার দিয়েও ব্র্যান্ড পরিচিতি পায়। যেমন আপনি যান অ্যাপেক্সে যান, অ্যাপেক্সের কালার কি আছে, আছে না? নিচে পোস্ট গুলো দেখেন, পোস্ট গুলো দেখেন, লাল 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 এইখানেও দেখেন লাল ভাব আনছে তারা, একটা লাল নীল একটা ভাব আছে, লাল নীল থাকবেই, এই যে লাল জামাই তারে পরায় দিছে। তারপর বাটা,
মানে একটা রেড না ব্ল্যাক কোনটা যাই হোক এই যে দেখছেন অন্য কোনো জায়গায় বসানোর মতো ওয়ে নাই ফন্টে বসায় দিস ফন্টে বসায় দিস ফন্টে বসায় দিস আর আপনি যদি ক্রিয়েটিভিটি দেখেন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট এদের কালার কি ছোট এগুলো তো হচ্ছে না এগুলো হচ্ছে প্রশ্ন প্রশ্ন ব্র্যান্ডিং গুলো খুঁজে বের করতে হবে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এগুলো ব্র্যান্ডিং না অফিস জার্সি ব্র্যান্ডিং না পোস্ট নাই তারা কি পোস্ট করে না নাকি যারা সফল হয়েছে সফলতার বর্ণনা করে খালি সফলতা হ্যাঁ এক্সপ্রো না এম আগে দেন এম পর জাহিদ তারপর প্রো দেন ওটা দেন এক্সপ্রো দিয়ে দেন এম প্রো দেন জাহিদ এম প্রো তো এই যে এখানে দেখেন এম জাহিদ প্রো আচ্ছা এদের এখানে শুধুমাত্র এদের পোস্টই হয় তো হ্যাঁ এদের তো দুইটা তিনটা কালার দেখেন এই যে এখানে আমরা যদি এটা দেখতাম আসলে নাই তো এই যে এখানে মানে ব্র্যান্ডিং নিয়ে হচ্ছে তারা যেমন এখানে দেখেন সো ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট ওকে তো কালার হ্যাঁ না ও এটা হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসআরডিএমআইটি জাস্ট হচ্ছে মার্কেটিং এর উপর দিয়ে চলে ওকে সো মার্কেটিং করলে সবাই পারে ক্রিয়েটিভিটি পারতেছে না এসআরডিএমআইটি টাকা কম হচ্ছে এখানে আপনাকে কি করতে হবে আচ্ছা আদানটা শেষ হোক এটা দোকানে একটা লোগোটা সেট করতে হবে ইনস্টাগ্রাম স্যার জাহিদ প্রো 1 দিলে কত এম জাহিদ নাই ওই যে এম জাহিদ প্রো যেটা বললাম হ্যালো ক্লাসে শেষ করে দিতে
ইনস্টাগ্রামে এনজাই প্রো 1 দিলে পাওয়া যায়। এনজাই প্রো দিলে ইনস্টাগ্রামে নাই। আমি কেন লিখে দেব? দেখেন তো কেউ নিচে কিনা। ইনস্টাগ্রাম বাদে আমি ইয়ে দিলাম, ইমেল তো পাওয়া যাবে। এমন দিলাম। লিডিং হওয়া গার্ডিয়ান জাস্ট হলে Tennis. $10. Así que se usará la actualización. Ya, Okay. আচ্ছা, সো আমরা হচ্ছে আবার যাচ্ছি একটু লিখে। লিঙ্কডিনে আসার পর আপনার কি দরকার? যাই হোক, গ্রাফিক ডিজাইনার এর আইডির মধ্যে যান, দেখেন তো এর থিমটা দেখেন আর ইমেজটা দেখেন, একটা একটু মিল আছে না? তার পোস্ট গুলো দেখেন, বেশিরভাগ পোস্ট দেখবেন সেম, এগুলো তার ক্লায়েন্টের ডিজাইন। হ্যাঁ, মিডল স্টেট, অনেক টাকা মিডল স্টেট। বেশিরভাগই তার ব্লু নিয়ে কাজ করে। যেগুলো তার নিজের পোস্ট যাবে, আচ্ছা যেগুলো তার নিজের পোস্ট যাবে সেগুলোতে হচ্ছে বেশিরভাগই তার ব্র্যান্ডিং কম্বিনেশন থাকবে। ওকে, সো আমরা যদি অন্য একজনেরটাতে যাই, এখান থেকে নিচে যেমন এটাতে যদি যাই, আছে মোটামুটি একটা মিল আছে। যেমন এই যে পোস্ট গুলা দেখেন, হয়তো গ্রাফিক ডিজাইন শিখায় ডিরেক্ট ভিডিও আপলোড করতেছে। আমরা যদি তার অ্যাক্টিভিটিস গুলো একটু দেখতে চাই, যেগুলো তার নিজের ব্র্যান্ডিং করা, ওগুলা যেমন দেখেন এখানেও পিছনে একটা পোস্ট নাই। এটা কি নেসেসারি? হ্যাঁ, ব্র্যান্ডিং তো ব্র্যান্ডিং, কেন ওই কালার দেখলে মনে হয় যে এটা এই, যেমন এটা তো অনেকে বলে যে ওই যে গ্রিন কালারটা ছবি দেখলো বাটার কালার কি, সেটা কিন্তু উনি বলে ফেলতে পারছে বাটার নাম নেওয়ার পর। তো সেম ভাবে আপনার নাম নেওয়ার পর যেন বলতে পারি যে আপনার হচ্ছে এই ব্র্যান্ড, অথবা কালার দেখলে যেন মনে হয় ও আচ্ছা আচ্ছা এই কালারের আমার তো একটা ভাইয়ের ওয়েবসাইট আছে, অথবা এই কালারে তো আমার নামের ভিতরে মানে ই করতে হবে নাকি এটা লোগোর ভিতরে কোনো এরকম কিছু? লোগো কেমনে থাকবে? এটা তো আপনার ছবির অথবা ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড তো স্যার ওয়েবসাইট, অথবা ওয়েবসাইট কোনো অন্যরকম হবে না, অথবা ওয়েবসাইট, অথবা হচ্ছে আপনার সোশ্যাল ব্যানার, এগুলোর মধ্যে হচ্ছে ব্র্যান্ডিংটা ফুটিয়ে তুলতে হবে, অথবা সোশ্যাল মিডিয়ার পোস্ট, ওগুলোর মধ্যে হচ্ছে আপনার লিখতে হবে। আমি তো কালার চিনি না। নেভি ব্লু কালারটা ভালো লাগে কিন্তু কমন হয়ে গেছে।
সবচেয়ে সমস্যা হলো আমার ব্র্যান্ডিং দেই করতে। আমার নামে আহমেদ আকাশ নামে একজন হলো সৌদি আরবের ফুটবলার, আরেকজন হচ্ছে আপনার ব্রাকের লেকচারার। আচ্ছা, অন্য একটা নামে যাচ্ছি। ওকে, দেখেন একটা মিল আছে না এই যে এর সাথে আছে আছে এগুলো হচ্ছে ক্লায়েন্টের। আর আপনারটাও কি এরকমই? কেমনে জানেন? এই যে এখানে যারা আছে দেখেন সবাই একটা ব্র্যান্ড নাম আছে। সো হ্যাঁ, সো আপনি যখন অনলাইনে আসবেন কাজ করতে তখনও হচ্ছে আপনাকে আগাইতে হবে। যেমন এইখানে আমার ব্র্যান্ড কালার হচ্ছে এইটা, ফার্স্ট থেকে ছিল। স্যার এটা তো ভিন্ন স্যার, আপনার হ্যাঁ, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালো। এটা না, আরে আমার এটা তো আমি চেঞ্জই করিনি, ইমেজটা ভালো লাগছে দেখে এখানে বসায় রাখছি। সো আমার ব্র্যান্ড কালার হচ্ছে, এটা কেমনে স্যার? আমারটা মিল নাই। আমার ব্র্যান্ড কালার হচ্ছে এইটা। যেমন আপনি আমার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে স্যার ওই যে এইটা স্যার, থিমের এটা। হ্যাঁ ওয়েবসাইটে যান। আবার কি বন্ধ করে দিছেন? না, নাম হয়েছে হয়তো সার্ভারে ডাউন হয়েছে, জানি না, দেখি নাই। স্যার এর অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। একটু দেখে রিলোড দেই, অন্য একটা জায়গাতে নিয়ে যায়, অথবা ইন্টেল ওয়েবে কাজ করতেছে এই জন্য হয়তো বা সার্ভার এরর আসতেছে। আচ্ছা, ক্লাউড থেকে এরর আসতেছে। হ্যাঁ, তো আমার এখানে হচ্ছে ক্লাউড ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই যে এখান থেকে এখানে যাচ্ছে কিন্তু পোস্ট করতে পারতেছে না, এই জন্য হচ্ছে, অথবা অথবা এটাকে ব্লক করে রাখছে। আচ্ছা, যাই হোক, এক এক জায়গাতে দেখায় এগুলা। সো আমার মেইন কালার হচ্ছে, আমার এখানে পোস্ট গুলা দেখেন যে আমি শেষ যে পোস্ট করছি এই যে এটার মধ্যে কিন্তু আমি এই কালারটারে যে কোনো জায়গার মধ্যে উঠায় দিচ্ছি। এটা কি এই দিয়ে করছেন? হ্যাঁ, আমি পোস্ট করি না, কয় মাস আগে, 3 মাস আগে। হ্যাঁ, সো সেগুলো নিয়ে আমি তো ঘাটাঘাটি করি না, যা করে সব হচ্ছে আমাদের এখানে যে আছে উনি করে, আমি এটা নিয়ে কাজ করি না। সো এইখানে হচ্ছে আপনাকে যেমন অন্যান্য ব্র্যান্ডিং এর যেতে যান, এদের এটা দেখেন, এদের এগুলো দেখেন, তারা কিভাবে কি করছে। এই যে ফুল ব্ল্যাক, তার ব্ল্যাকের উপর দিয়ে সে চালাচ্ছে। হ্যাঁ, সো এখানে যদি এটা দেখি, এইখানে যেটা এর নামে কিন্তু সে ওইটাই রাখছে। হ্যাঁ, সেখানে তার পোস্ট হচ্ছে, যদি তার ব্র্যান্ডিং এ দেখেন এই যে এখানে মোটামুটি একটা ওই শেপ আসবে, ভিডিওর মধ্যে আসবে না, ও সেগুলো ক্লায়েন্টের পোস্ট। মিডল ফারিদ ভাই ইয়ে করছে। হ্যাঁ, সো অনেকগুলো আইডিয়া আমরা দেখলাম। এখন হচ্ছে আমাদের একটা কালার সিলেক্ট করতে হবে, যেই কালারটা সব থেকে বেশি ইউজ হচ্ছে আমরা চাইলে ওই কালারটা ইউজ করতে পারি, অথবা আমাদের যে কালারটা ভালো লাগে সুন্দর দেখে একটা, হ্যাঁ ভালো দেখে একটা কালার হচ্ছে আমরা সিলেক্ট করে নেবো, যেটার মাধ্যমে হচ্ছে আমরা চাইলে আমাদের নিজেদের ব্র্যান্ডিং গুলা করতে পারি। কিন্তু কালার গুলো এমন কালার নেবেন যেগুলো দেখলে মানুষের পছন্দ হয়, যেগুলো দেখে হ্যাঁ, আপনি অন্য কালার নেন, অন্য একটা কালার নেন, ব্ল্যাক এর সাথে অন্য কিছু মিশান, গোল্ডেনের সাথে আপনি অন্য কিছু মিলান, অন্য একটা কম্বিনেশন। আমাকে হচ্ছে 2টা কালার কাজ করতে হবে, 2টা কালার নিতে হবে, সেটা আপনারটা আপনি নিয়ে নিন। আপনাকে নাম সিলেক্ট করে দিলাম আমরা, কালার যে 2টা কালার নিতে হবে জাহিদ প্রো। হ্যাঁ, সো 2টা কালার নিতে হবে, 2টা কালার হচ্ছে আপনার মন মতো করে হচ্ছে আপনাকে, না একটা দিয়ে কখনো হবে না, 2টা লাগবে, 2টা লাগবে। একটাই তো দেয় স্যার।
একটা হচ্ছে বড় বড় ব্র্যান্ডের জন্য দেয়। গুগল কয়টা দিছে? গুগল কয়টা দিছে? দাঁড়ান একটু আসতেছি। এটা তো আমি জিজ্ঞেস করো আর জিজ্ঞেস করছি কেমন হয় না কি করে এই দেখেন আমি দেখছি ভালো রাখছি বা sitting it down. Today, conference and naming industry innovation. Okay. Or at least very long. ওকে, সো কোথায় ছিলাম? লিঙ্কডইন এর মধ্যে। এখান থেকে হচ্ছে আপনাকে একটা কালার সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের একটা মেল। এটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি কাউকে মেল করবেন তখন সে ফার্স্ট লোকে, কালকে যেটা বললাম, আপনার ফার্স্ট লোকে সে আপনার থেকে যেন বুঝতে পারে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন। যেহেতু আপনি এখানে কি নিছেন, জাহিদ প্রো, তাহলে এখানে আপনি কি কাজ সার্ভিস দেন, কি কাজের? ডিজিটাল মার্কেটিং। তাহলে এখানে হচ্ছে মার্কেটার, ডিএমটিএম ওগুলো চলবে না। মার্কেটার প্রো, জাহিদ মার্কেটার প্রো। ডটটা কেন আমরা ইউজ করতেছি? ডটটা ইউজ করতেছি যেন সেপারেট হয়। আপনার নাম কি এবং আপনার কাজ কি। হ্যাঁ, আপনার কাজ কি অথবা দিতে হবে। অথবা যদি আমরা দেখি যে জাহিদ মার্কেটার, জাস্ট জাহিদ মার্কেটার লিখে যদি আপনাকে পাওয়া যায় জিমেলের মধ্যে, ইটস গুড। এটা আরো বেশি ভালো। যত শর্ট হবে তত ভালো, যত শর্ট হবে তত ভালো। কিভাবে চুজ করব যে আছে কিনা? স্যার এটার জন্য কি সিম্পল, জাস্ট চলে যাবেন গুগলে অ্যাকাউন্ট করতে। স্যার আরেকটা কথা, এর জন্য কি মানে পার্সোনাল ই করব নাকি বিজনেস মেল ক্রিয়েট করব? হোয়াট ইজ বিজনেসম্যান? দুইটা অপশন একটা থাকে মানে এটা করতে গেলে আপনাকে $300 দিতে হবে। এটাই টাকা আছে? পার্সোনালি করতে হবে। ওটা করলে ভালো, ওটা করলে আরো বেশি ভালো। বিজনেস করলে আরো বেশি ভালো। বিজনেস করতে পারলে ভালো, 10 জনের অ্যাক্সেস দিতে পারবেন, 10টা মেইল ওপেন করতে পারবেন। হ্যাঁ, ওনাদেরও দিয়ে দিবেন ফ্রিতে, বলবেন যে নেন, বড় ভাইরা ইউজ করে। সো এইখানে যাওয়ার পর হচ্ছে আপনি এখন দেখেন যে জাহিদ মার্কেটার নাম নাই, তাহলে আপনাকে কি করতে হবে? মার্কেটার প্রো এইটা আছে। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদেরকে 3টা বিষয় সিলেক্ট করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের ইউজার নেম, সরি নাম না, ইউজার নেম। তারপর হচ্ছে কালার, কোন কালার আমরা পোস্ট করব। দেন হচ্ছে মেল, আমাদের কি মেলটা হবে। সো এখানে একটা বিষয় দাঁড়ান, এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন দেখছিলাম আমাদের ডোমেনের ক্ষেত্রে, সেখানে আমাদের কি রুলস ছিল? ডোমেনটা 15 ক্যারেক্টারের বেশি হলে সমস্যা, অথবা ভালো হবে না, প্রফেশনাল না। যত ছোট হবে তত ভালো। সেখানে আপনার দেখতে হবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। দুইটা বেশি হয়ে গেছে। তাহলে হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে? এখানে দেওয়া যায়, যেহেতু এটা দেওয়া যাবে, সমস্যা হবে না। কিন্তু শুধু মার্কেটারটা পাইলে ভালো হতো, যেহেতু এখানে মার্কেটার নাই। এখানে জাহিদ স্পেশালিস্ট দিতে পারেন, অথবা জাহিদ ডট এক্সপার্ট, ডিএম এক্সপার্ট।
তখন বুঝতে পারবেন। ডিএম এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিএমএ বুঝবে, কিন্তু ডিএমটা ওইভাবে না দিয়ে এইভাবেই দেন, ভালো এইভাবেই দেন। আপনারটা পাবেন না স্যার, আপনারটা লাভ নাই, আপনারটা পাবেন না। মার্কেটার আপনি প্রো দিবেন না, হ্যাঁ লাইন তো প্রো তো দেখে গেল। ওইটা নিয়ে নেন, আপনি ওনাদের থেকে ওইটা নিয়ে নেন। জিমিনি তো নিবেনই, জিমিনি তো আপনাদের নিতেই হবে, কারণ সামনে যখন আমরা এই যে ডিজাইন গুলো যখন কালার নিয়ে যখন আমরা কাজ করব, হ্যাঁ মার্কেটার তো নেওয়া। সো ডিজাইন নিয়ে যখন কালার কম্বিনেশন, মার্কেটার ওই নেওয়া মার্কেটার তো আগে থেকেই নেওয়া। সো ডিজাইন কম্বিনেশন দিয়ে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার কাজগুলো করতে হবে, আর তখন আমাদের জিমিনিটা লাগবে, এটা মাস্ট বি। সব এক লগে নিয়ে নিন স্যার, একবারে কিনে নেবেন। টিম তারপর সবকিছু শুরুতে এই মাসে। আচ্ছা ওকে, সো এই হচ্ছে এই তিনটা বিষয় হচ্ছে কালকে আপনাদের কাজ থাকবে, অনলাইন অফলাইন সবাই। সেই তিনটা বিষয় সিলেক্ট করার পর আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে এসে জাস্ট হচ্ছে আপনার এটা কোথায়, এই যে এখানে জাস্ট হচ্ছে এইভাবে হচ্ছে আপনার এটা দিয়ে দিতে হবে। টু কালার, কি কি কালার সিলেক্ট করছেন, কালারের কোড, কালার কোড কিভাবে বের করবেন? যেমন ধরেন আপনি হচ্ছে এই কালারটা সিলেক্ট করছেন, এই কালারের কোড কি, এটা আপনাকে বের করতে হবে কালার কোড। কারণ আপনি যখন কাজ করবেন, জিমিনি বলেন অথবা ডিজাইন করবেন যখন ক্যানভা দিয়ে, সেক্ষেত্রে আপনার কালারের নাম লিখলে আসবে না, এখানে কালারের কোড বসাইতে হবে। সো কালার কোড আমরা বের করব। কালার কোড বের করার জন্য হচ্ছে আমরা একটা এক্সটেনশন ইউজ করব, সেটার নাম হচ্ছে কি কালার পিকার। পিকার পিক করে কালার, কালার, এই যে কালার জিলা আছে, কালার পিকার আছে, যেটা যার যেটা ভাল লাগে সেটা ইউজ করতে পারে, সবগুলোর কাজে। কিছু আমরা হচ্ছে কালার জিলাটা ইউজ করব। এটা এক্সটেনশনটা অ্যাড করার পর এই যে আপনার এখানে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। জাস্ট হচ্ছে আমি এখান থেকে দিয়ে রাখলাম, দেওয়ার পর এখন ধরেন আপনার ভালো লাগছে এই কালারটা, এই কালারটা কি কালার এটা দেখার জন্য জাস্ট হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে একটা ইয়ে চলে আসবে। সো জাস্ট হচ্ছে আপনার যে কালারটা ভালো লাগতেছে ওই কালারের উপর নিয়ে হচ্ছে আপনি দেখেন, একটু খেয়াল করেন আমি যখন মাউসটা নাড়াচ্ছি তখন হচ্ছে ওই যে উপরে দেখেন এই যে হ্যাশ দেওয়া, হ্যাশ হ্যাশ এই যে এখানে থাকবে, এই যে এটা হ্যাশ, হ্যাশটা কিন্তু দেখেন কালার কিন্তু সেম, কালার কিন্তু সেম, বাট আমি যখন মাউসটা নাড়াচ্ছি কালার চেঞ্জ হচ্ছে, মানে কালার কোড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিন্তু কালার আমি বাহির থেকে বুঝতেছি কালার সেম, কিন্তু আসলে কিন্তু কালার সেম না, কালার কোডে হচ্ছে কাজ করে। সেখান থেকে জাস্ট হচ্ছে এইভাবে দেখবো যে আমার কালার কোড কোনটা, এইটা। এটা এখান থেকে কপি করতে না পারলে জাস্ট আবার এখানে ক্লিক করব, এই যে কালার পিকার প্যানেলে চলে আসবো, দেন হচ্ছে আমার কোন কালার, এই কালার অথবা এই কালার, এই কালারে ক্লিক করলে হ্যাঁ জাহিদ স্ল্যাশ প্রো, দেন হচ্ছে এখান থেকে এই কালার কোডটা আমাকে নিতে হবে, হ্যাঁ হাইফেন হাইফেন হাইফেন, দেন হচ্ছে এখানে কালার কোডটা বসায় দিব কিভাবে, হ্যাশ দিয়ে। দেন আমাদের আরেকটা কালার কোনটা, ধরেন এইটা, জাস্ট হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি, আপনাদেরটা আপনারা হচ্ছে সিলেক্ট করবেন। কালার কারোর সাথে কালার কালার মিললে কোনো প্রবলেম নাই, মিলতেই পারে। অ্যাপেক্স এর সাথে বাটার অনেক মিল, দুইটাই লাল। হ্যাঁ ওই তো লালের মধ্যে তফাৎ আছে, কোড ভিন্ন। হ্যাঁ সো আমি তো বাইরে থেকে বলবো যে লাল, দুইটাই লাল। হ্যাঁ সো ওই একটু ডিফারেন্ট করে দিল। হ্যাঁ জাহিদ তো দেন সেভ করে রাখেন, সমস্যা নেই। যেমন অন্য মানুষ দেখলেন না আপনার নাম নাই কিছু নাই, এরপরও এরা নিয়ে ফালায় রাখছে। তাহলে এই হাইফেন দিয়ে সমস্যা হতো না, হাইফেন তো দিবেন গাইডের সাথে হাইফেন তারপর প্রো। তো
কালার জিলা এক একটা ইউজ করতে পারেন। তো এটা দেওয়ার পরে মানে কোডটা কি করবো পরে? কোডটা দেওয়ার পর হচ্ছে চলে আসবে ওকে। সো এটা নিয়ে চলে আসবেন হচ্ছে আপনাদের কোথায়, গ্রুপে এসে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দেবেন যে ব্র্যান্ডিং অথবা হ্যাঁ ব্র্যান্ড নেম দিতে পারেন, হ্যাঁ সমস্যা নেই, ব্র্যান্ড ওকে। জাস্ট হচ্ছে এখানে আসে সাবমিট করে দেবেন এই, আর এইখানে আপনার নামটা লিখে দেবেন যে আপনার কি নামটা চুজ করছেন। যেমন হচ্ছে এখানে ওনাদের মেন নাম থাকবে জাহিদ হাসান, এইটুকু এনআইডির সাথে মিলাই দিলে আরো ভালো হয়। হ্যাঁ এনআইডির সাথে মিলাই দিলে আপনার আরো ভালো হবে, কারণ আপনি যখন ওই ভেরিফিকেশন করতে যাবেন তখন হচ্ছে আপনাকে তখন আটকাবে। সামনে এমডি দেওয়া আছে, আমার এদিকে জি না কোন কাজ, তাহলে দাঁড়ান আসতেছি। দেখেন একটা জিনিস অনলাইনে যারা আছেন তাদেরও বলি, যেমন হচ্ছে এই যে লোকটা আসছে সে হচ্ছে সিউসারের ফ্রেন্ড, সে হচ্ছে সিউসারের সাথে একসাথে, এদিকে প্লিজ দেখেন একটা জিনিস, সে হচ্ছে সিউসারের সাথে একসাথে খেলাধুলা করছে, একসাথে পড়ছে, হ্যাঁ যেমন রাব্বানি ভাই একসাথে বাড়ি ঘর সব একসাথে। সো এখানে একটা বিষয় দেখেন, সে কিন্তু ঢাকা শহর ছোটবেলায় চলে আসছে, সে কি করছে বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন জায়গায় জব করছে, বিভিন্ন মানুষের পিছিয়ে দৌড়াদৌড়ি করছে করে, হ্যাঁ দৌড়াদৌড়ি করে সে একটা গাড়ি কিনে ফেলছে। কিসের গাড়ি কিনে ফেলছে। আর এদের অবস্থা দেখেন, ওনাদের অবস্থা, ওনারা ওই বাসায় বসে ছিল, কোনো ক্যারিয়ারের প্রতি সিরিয়াস ছিল না, তাদের গাড়িতে দূরে থাক, পকেটে টাকাই নেই। আর সেম তাদের সাথেই থাকে, ফ্ল্যাট কিনতেছে, গাড়ি কিনে ফেলছে আর 1 বছর আগে, একটা কোম্পানির এমডি, কোম্পানির ওনার, হ্যাঁ সো মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের ফোকাস করতে হবে, যেমন কাজে ফোকাস করতে হবে। যেমন ওনাদের বয়স কিন্তু এখন সে চাইলেই কিন্তু 4-5 বছর অথবা 2-3 বছর সময় দিতে পারবে না, তা কি সম্ভব? তার ফ্যামিলি আছে, তার পকেটে 1 টাকাও আসতেছে না। হ্যাঁ সো আপনাদের যে যেমন হচ্ছে আপনারা যে 2 জন আছেন, আপনাদের সময় আছে, আমাদের এখনো অনেক সময় আছে। যেমন আমাদের কথা যদি বলি, আমরা 30 সালের ভিতরে ইনশাল্লাহ ভালো একটা পজিশনে চলে যেতে পারবো, পরবর্তীতে মনে করেন গাড়ি বাড়ি যা লাগে সব করতে পারবো, এখন তখন আর সমস্যা হবে না। কিন্তু এখন যদি আমরা হেলাসাদি করে আমাদের টাইম গুলার উড়ায় দেই, আমরা যদি এখন যদি এটারে যদি কাজে না লাগাইতে পারি, তাহলে কিন্তু ঝামেলা, অনেক সমস্যা। সো একটু কাজে ফোকাস করতে হবে। অনলাইনে যারা আছেন তাদেরও সেম, যেহেতু আমরা এখন জব করতেছেন 2-1টা, সো জবের পাশাপাশি হলো এগুলো দেখেন। হয়তোবা জবের জন্য আপনার একটু লাগবে, 1 বছরে দেখা 1.5 বছর লাগবে, কিন্তু এটা থেকে ঝরা যায় না স্যার, এটার মধ্যে অনেক টাকা আছে, আপনাদের কল্পনারও বাইরে। 2 বছরে আমার মনে করেন যে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে 500,000 হয়তো বা বাংলাদেশি টাকা হয়ে গেছে 2 বছরে। সো 500,000 অ্যাসেট আছে, অ্যাসেট টাকা পয়সা সম্পত্তি। বাদ দিয়ে অনেক সমস্যা, খরচ অনুযায়ী
চেঞ্জ করছেন লিঙ্গি নেই তো এই যে লিঙ্গি নেই তো মেল ক্রিয়েট করছেন? হ্যাঁ মেল মেল আমরা তো পাইতেছি না তোমার লাগে মেল নিচে আমি আপনার মেল বড় জায়গা বেশি ছোট না আমি হলো মার্কেটার পাইনি মার্কেট কম পাইছি ও পাইছি কি পাইনি ওটা দিলেই মনে হয় ভালো আছে ও দিয়ে নিয়ে নেবে বললো স্যার কি ওই লোকের সাথে দেখা করতে গেছে ভাইয়া? জি একটু অপেক্ষা করুন। তেরোটা হয় আমার ইতে 13টা হয় হিসাব হবে তাহলে আমারও নিয়ম দাদা ঢুকতে হবে। রাব্বানি ভাই, হ্যাঁ জি বলেন। স্যার কি ওই লোকের সাথে দেখা করতে গেছেন? হ্যাঁ 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 দেখা করতে গেছে। স্যার কি একটু সময় নেবেন, তাহলে আমি নামাজ পড়ে আসি এই ফাঁকে। যান 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 পরে আসি। আমাদের দেরি হবে। আচ্ছা স্যার আসলে বললেন, থ্যাংক ইউ। টেনশন নিয়ে না, আপনি ওইভাবে আগান। হ্যাঁ আমি দেখতেছি। কোম্পানি এই নামাজ পড়তে গেছে স্যার ওকে, সো আপনাদের অনলাইনে যারা আছেন তাদের কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন বলতে আপনি যে আগামীকাল যেটা চাইলেন কাজ করে দেব, ওইটা তো বুঝলাম না। নাম সিলেক্ট শুধু আর কালার? দুইটা দেখাইছি না তো, আমরা তিনটা দেখাইছি। নাম, ইউজার নেম, জি জি। তারপর হচ্ছে কালার সিলেক্ট করবেন, আপনার ব্র্যান্ড কালার কোনগুলো হবে, তারপর হচ্ছে মেল, আপনার মেল কোনটা হবে, কোন ব্র্যান্ড মেল আপনি আগাবেন। এই আর কিছু নাম আর ইউজার নেমটাই তো বুঝলাম না স্যার। নাম, আপনার নাম আছে না, NID নামই তো আমরা তো ইউজার নেম হিসেবে নেমই ব্যবহার করি, আবার ইউজার নেম দুইটা হইলো না। এতক্ষণ কি ক্লাসে ছিলেন? জি স্যার ছিলাম। তাহলে আমি কি না, মাঝখানে একটু ওয়াশরুমে গেছিলাম ক্লাস রানিং অবস্থাতে। চাইলে হয়তো আপনি ওই পয়েন্ট হারায় ফেলছেন যে পয়েন্টে আমরা ছিলাম। ইউজার নেম হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি, যে নামে খুঁজে হচ্ছে মানুষ আপনাকে খুঁজে পাবে। আর নাম তো আপনার নামে তো অনেক মানুষই আছে না, জি জি জি। তো ওই মানুষের ভিড়ে আপনাকে খুঁজে কে বের করবে? এখন এর জন্য কি আপনাকে একটা ইউনিক ওয়ার্ড লাগাইতে হবে না আপনার নামের আগে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটাই হচ্ছে ইউজার নেমের কাজ। ইউজার নেমের মধ্যে যদি বলে দেন যে আপনি মার্কেটার, তাহলে ওকে ফাইন, ধরে নেবে যে আপনি মার্কেট কাজ করেন। ইউজার নেমের মধ্যে যদি আপনি ধরে নেন যে আপনি এসইও এক্সপার্ট, তাহলে গুগল বুঝে নেবে যে আচ্ছা এই হয়তো বা এসইও এক্সপার্ট,
এর নাম জাহিদ হাসান, নাম হচ্ছে নিচে থাকে, যেমন এখানে দেখেন কি, এটা কি দেখেন, হ্যাঁ হ্যাঁ ফরিদ চৌধুরী। হয়েছে তো। আর ইউজার নেম হচ্ছে ইউআরএল এ থাকে। ইউজার নেম দেখেন তো কি দেওয়া, ফরিদ চৌধুরী স্ল্যাশ ভুংবাং, অনেক কিছু লেখা না। জি জি সো দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি অবশ্যই। ওই তো, আপনার নাম তো আপনার আইডেন্টি কার্ড অনুযায়ী হবে, কিন্তু ইউজার নেমটা হচ্ছে আপনার ব্র্যান্ড অনুযায়ী হবে। জাস্ট এইটুকুই, ইউজার নেমটা হচ্ছে আপনার ব্র্যান্ড অনুযায়ী, আর নাম হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী। আর স্যার এটা জমা দেবো কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কি আমরা এভাবে লিখে দেবো নাকি কোনো শিটের মাধ্যমে? এইভাবে লিখে দিবেন, আপনি দিয়ে দেন না এটা গ্রুপে। ওকে স্যার, ঠিক আছে। এইভাবে লিখে দিবেন। আমার তো 17 হয়ে গেছে এখন। জিমিনি বলতেছে যে মার্কেটিং করো, আমি মার্কেটিং আমি একটা হবে। পাইছি স্যার, হচ্ছে আকাশ.মার্কেট টার্মিনাইজ। এটা কি মানুষ দেখলে আপনাকে কি মনে করবে বলেন তো? স্যার ও আছে। এই তো ই আর ওই তো ঝামেলা হয়। আমাদের একটা ডোমেন ছিল গ্রিন কিচেন, গ্রিন গ্রিন দেখেন নামটা দেখেন, গ্রিন কিচেন, টি আছে, গ্রিন কিচেন। আচ্ছা, এই নাম ডোমেনটা এখন আর আমাদের এখানে নাই হয়তো বা। সো এখানে টি দিলে হচ্ছে একটা ব্র্যান্ড চলে আসবে, বুঝতে পারছেন? ওই এইটুকুই ঝামেলা। টি নাম তো দুটোই সেমই, নাম উচ্চারণ তো সেম হচ্ছে না, গ্রিন কিচেন, বাট এখানে টি আছে, ওটার মধ্যে টি নেই। আপনি চাইলে এই ডোমেনটা ইউজ করতে নিতে পারবেন, এই ডোমেনের দাম $10,000 উপরে জন্য একটা টির জন্য, বুঝছেন? আরে অনেক কি সুন্দর ব্লগ আছে এদের। এই যে এটা অনেক বড় একটা ব্র্যান্ডের। ও এই নাম তো বড় হয়ে যায় স্যার, তাহলে কি করব? এই জন্য মনে টিভি ব্যবহার করে। হ্যাঁ, এই জন্য কি মনে এরা টি ইউজ করছে, মানে আমরা যখন নামটা নিছি তখন তো আমরা ওয়াও কি সুন্দর নাম পাইছি, একজনকে দিছি ডোমেন রিসার্চ করার জন্য, এই ডোমেন রিসার্চ করতে গিয়ে টি ভুলে ফেলছে, মানে টি আর দেয় নাই, পরে ওয়াও কত সুন্দর একটা নাম সিলেক্ট করছি। পরে যখন আমরা ডোমেন নেওয়ার পর দেখি যাচ্ছে কিরে টি দিয়ে যখন আমরা সার্চ করছি তখন দেখি এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসে, এই ওয়েবসাইটের মধ্যে, পরে কিরে আমাদের ডোমেন কই গেল, পরে ডোমেনের ওইখানে গিয়ে খুঁজে দেখি যে আচ্ছা এখানে টি ইউজ করা হচ্ছে। ভালো কথা বলতে ওটা কি দাঁড়ান, যেমন তারপর একটা নেওয়া হয়েছে, দেখেন আরেকটা দেখাই, এটা হয়তো বা এখন নিচে কিছু, আরে আপনারটা বললাম না, আপনারটা নেওয়া আছে, আপনার তো প্যারা কিসে, ওটাও তো বড় হয়ে যায় আকাশ মার্কেট আর ফ্লো। মার্কেট অন না, মার্কেট আর ওইটা আকাশ মার্কেটিং দেন, আকাশ ডট মার্কেটিং মার্কেটিং দিতে তো স্যার এটা আসবে না। তো দেখেন এই যে এখানে একটা ডোমেন, এটা হয়তো এক্সপায়ার হয়ে গেছে, এটা নেয় না, টাকা পয়সা এদের কাছে নাই, তাহলে এটা পাইছে না জাহিদ মার্কেটের প্রো ইমেল আল্লাহই জানে, এই ডোমেনটার অনেক টাকার দাম ছিল। তাহলে এটা কি দিব? হ্যাঁ, জাহিদ মার্কেটের প্রো, জাহিদ ডট মার্কেটের প্রো ইমেল কিচেন ম্যান। এখানে দেখেন আমি কি লিখছি, kitchenman.com, রাইট? আপনি এই কিচেনটাকে ঘোরায় যদি আগে নিয়ে আসেন, দেখেন এখানে আমি কি কি বুঝে হচ্ছে কাজগুলো করা হয়, একটা ব্লগের অথবা ব্লগিং ডোমেইন অথবা এক্সপায়ার ডোমেইন কোন কোন পারপাসে নেওয়া হয়। তাহলে এগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হবে। জি দাঁড়ান, আমি ক্যান্সেল করব। এই যে দেখেন, দাঁড়ান একটু আমরা শেষ করি, এগুলো আমরা একটু দেখে নিই। এখানে যখন দেখেন আমি কি লিখলাম, মেইন কিচেন
এটা হচ্ছে বিশাল বড় একটা মানে রেস্টুরেন্ট আর কি। সো বড় একটা রেস্টুরেন্ট কোন দেশের দেখছেন, রিভিউ দেখছেন ওই দেশে। সো এটা হয়তো কানাডার একটা রেস্টুরেন্ট। সেই নামটা আপনি যদি ঘুরায় দেন, এই নামে হচ্ছে আমরা আমাদের ডোমেন ছিল, কিন্তু এখন এরা নেয় না কে আল্লাহ জানে, হয়তো না সারে নাই। এই যে, দেখছেন? হ্যাঁ। সো কি হলো এখানে, জাস্ট ওয়ান ওয়ার্ড এদিক সেদিক, এটারও যে কোনো এটারও যে কোনো দিন ভ্যালু বেড়ে যাবে। সো ব্র্যান্ড গুলাকে এইভাবে ফলো করতে হয়। এক্সপায়ার ডোমেনে চলে গেছি, সরি, এক্সপায়ার ডোমেন হচ্ছে এইভাবে সিলেক্ট করতে হবে। আপনি যদি এটা ডিএপি দেখেন, কাজ করা হয় না তো, দূর, লগ ইন করার টাইম নেই। সো মোটামুটি হচ্ছে এটা ডিএপি ভালো একটা পজিশন আছে, কিন্তু কোনো কাজ করে না, এই জাস্ট হুমবাং পোর্টফোলিও গুলো আপলোড করা। আমার ডোমেইনে আপনার 28 নভেম্বর, মার্কেটটা সম্পূর্ণ সামনে আসলে $10,000 হ্যাঁ। সো এটা 28 যেমন হচ্ছে এটা 28 নভেম্বর পাবলিশ করা হয়েছে, সব এআই দিয়ে লেখা হয়, নিজেদের কোনো কাজ নাই, নিজেদের কোনো কাজ নেই, জাস্ট এইটুকুই। মেইন কাজ হচ্ছে এইটুকু। কেন এই নামটা সিলেক্ট করা হয়েছে স্যার? ব্র্যান্ডটাকে ফলো করে। এই কিচেন মেনের এমটা যদি জাস্ট কিচেন মেনটা যদি আপনি আগে নিয়ে যান, তাহলে বিশাল বড় একটা ব্র্যান্ড চলে আসতেছে। ওটা কি ছেড়ে দিতে তো এগুলি করা যায় যে বড় বড় কিছু ধরে দেখছেন? আপনার সোজা এগুলো পাওয়া। আবার এই নামটা আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন না, মেইন কিচেন এটাও তাদের নেওয়া, .com নেওয়া। তারা মেইনলি ইউজ করে হচ্ছে কোনা দুইটা ভালো লাগছিল স্যার, কিচেন স্ন্যাক্স, ওটা তো লাস্টে অনেক দাম পাইলো। ওইটা ভালো ছিল। আচ্ছা যাই হোক, কি নাম জানা ছিল ভুলে গেছি। কিচেন স্ন্যাক্স আর না, এই যে এটা সো এদের হয়তো বা লাগতে পারে, অথবা অন্য কেউ লাগতে পারে, অথবা তাদের দেখবেন যে কোনো একদিন হয়তো ওই ডোমেইনটা দরকার হতে পারে। যেমন ফেসবুকের এমন কোনো ডোমেইন নাই যে তারা নেয় নাই, সব ডোমেইন তারা কিনে নিছে। হ্যাঁ, ফেসবুক.লাইভ, ফেসবুক.xyz থাকতেই পারে, ওগুলো তাদের নাম, এগুলা কি জন্য? অনেক কাজে নাই। সো এই টাইপের হচ্ছে থাকবে। এই জন্য আমাদেরকে ব্র্যান্ড আইডেন্টিটি ওইভাবে আগাইতে হবে, বুঝছেন? যে আপনার নামে মানুষ ভুলে আগান যাবে না, ভুল যাবে না। সো মার্কেটিং দেন অথবা মার্কেটার প্রো দেন, মার্কেটার প্রোই ভালো। মার্কেটের পরে পাইছি তো। হ্যাঁ, যেমন আমার নাম কি আশিক, আমি কাজ করি কি এসইও, আমার শুধু এসইও দেওয়া। আমরা তো কয়েকটা ক্রিয়েট করলে স্যার, এক এক কাজের জন্য এক একটা। এত লাগবে না, এত দিলে ঝামেলা আছে। এজন্যই তো তোমার নাম দাও যাতে করে আমি এটাই যে এক নামের ভিতরে সবকিছু পাওয়া যায়। মার্কেটারই ভালো, মার্কেটারের মধ্যে এসইও আছে। মার্কেটার নাই তো, ও আচ্ছা, প্রো তো নাই, মানে প্রো নাই। জিমেল প্রো দিলে হলো বড় হয়ে যায়, এটা 17 সেন্টেন্সের হয়ে যায়। সমস্যা নেই। মার্কেটিং দিয়া দাও। যেমন আমার নাম হচ্ছে আশিক, এই জন্য আমার নাম হচ্ছে এসইও প্রো আশিক, শর্ট এসইও 3 ওয়ার্ড। সব ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করেন। হ্যাঁ, প্রফেশনাল কাজে কোন জায়গায় ধরেন যে সিভি পাঠাইতে হলে তারা আমার নাম দেখে বুঝতে পারে যে না এসইওর কাজ করে। সিম্পল, নাম কি আশিক, হয়ে গেল। স্যার আমরা কি করতেছি বর্তমানে, আমরা যে এসএ শেষ করলাম, সামনে অন্য কিছু মানে আপনাদের অন্যগুলো থাকতে পারে, কিন্তু আমার তো অন্য টপিক নাই, এজন্য আমার যে টপিক আছে ওই টপিক আমি ফিক্স হয়ে বর্তমানে গেছি। আমাদের জন্য ক্রিটিক্যাল না। হ্যাঁ, সো আপনাদের দিতে হবে কি মার্কেটার অথবা মার্কেটিং, আপনাদের দিতে হবে মার্কেটিং। মার্কেটার ভালো, কিন্তু মার্কেটার নাই। মার্কেটার পাবেন না রে ভাই, মার্কেটার অন্য কেউ নিয়ে নিছে না, মার্কেটার নিয়ে নিছে। তাহলে আপনি তো মার্কেটার প্রো। লো করে লাভ কি, শুধু মার্কেটার দেখে যেতে পারে। এই যে এইভাবে দিবেন jahid.marketerpro। না মার্কেটের তো পাইছি। মার্কেটার কইছে হ্যাঁ মানে মেইলে নিয়ে দেন। না, এই যে কি করে পাইনি দেব।
জিমিনি তো ডিএম এর কথা হচ্ছে। ডিএম নিতে পারেন, একটা এম হলে ভালো হয়, কিন্তু ডাবল এম হলে আবার ভালো না। ওকে, সো সাহিত্য গ্রাম পাইলাম, নিহালে বদলে ভালো হবে।